লিঙ্কডইন মার্কেটিং পার্ট 1। তো লিঙ্কডইনটা হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং এই প্ল্যাটফর্মটা সম্পূর্ণ হচ্ছে আমাদের জব ক্যাটাগরির একটা প্ল্যাটফর্ম। মানে লিঙ্কডইনে এখানে যারা যারা অ্যাকাউন্ট করে তারা সবাই প্রফেশনাল। ওকে, কেন প্রফেশনাল আমি বলি, কারণ লিঙ্কডইনটা কিন্তু সবাই এই অ্যাকাউন্টটা মেনটেন করতে পারে না, বা এই অ্যাকাউন্টটা মানে আপনার যদি একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকে দ্যাট মিন্স আপনার একটা সিভি। আপনার লিঙ্কডইন আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টটাই হচ্ছে আপনার একটা সিভি। বুঝতে পেরেছেন? কারণ লিঙ্কডইন অ্যাকাউন্টটা তৈরি করা হয় আপনার বিভিন্ন স্কিল দিয়ে। ওকে, মানে একটা অ্যাকাউন্ট করবেন, এখানে আপনার স্কিলগুলো অ্যাড করতে পারবেন। যে আপনার লিঙ্কডইন প্রোফাইলে যদি কেউ আসে, ধরুন আপনার লিঙ্কডইন প্রোফাইলটা আপনি বানালেন, যে একটা ডিজিটাল মার্কেটার হিসেবে একটা লিঙ্কডইন প্রোফাইল বানালেন, তো কোনো ক্লায়েন্টের যদি ডিজিটাল মার্কেটার লাগে, সে যদি আপনার প্রোফাইলে আসে এবং আপনার স্কিলগুলো দেখে, তাহলে কিন্তু সে আপনাকে এখান থেকে হায়ার করতে পারে। ওকে, তো আজকে আমরা লিঙ্কডইন মার্কেটিং পার্ট 1 এ যেটা শিখবো সেটা হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান্ড সেট আপ। লিঙ্কডইন অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করতে হয় এবং অ্যাকাউন্টটা কিভাবে সেট আপ করতে হয়, আজকে আমরা বেসিক ক্লাসে জাস্ট এতটুকু দেখব। এবং কিভাবে একটা লিঙ্কডইন পেজ ক্রিয়েট করতে হয়, লিঙ্কডইনেও পেজ ক্রিয়েট করা যায়, পেজ ক্রিয়েটটা দেখব, বাট ফুললি প্রফেশনালি পেজটা ক্রিয়েট আমরা নেক্সট ক্লাসে দেখব। ওকে, পার্ট 2 তে দেখব। ওকে, আজকে পেজ সম্পর্কে বেসিক আমরা একটু ধারণা নিব, বা কিভাবে ক্রিয়েট করতে হয় ততটুকু দেখব। তো লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েটটা হচ্ছে আমরা প্রফেশনালি আজকে দেখব, মেইনলি ফোকাস থাকবে এটাই। ওকে, আমাদের অনেক স্টুডেন্ট লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট নিয়ে নিয়ে কাজ করতেছে ডিজিটাল মার্কেটিং এর। তো আপনারাও চাইলে কিন্তু এখান থেকে লিঙ্কডইন থেকে কাজ করতে পারেন। এখন প্রশ্ন হলো কিভাবে কাজ করতে পারি। ওকে, লিঙ্কডইন অনেক ধরনের বায়ার আছে। প্রথমত হচ্ছে আপনার অ্যাকাউন্টটা প্রফেশনাল ক্রিয়েট করতে হবে, এবং কোন কাজগুলো আপনারা করতে পারবেন, যেগুলো এই পর্যন্ত এই যাবৎকালে শিখেছেন, ওই কাজগুলো আপনারা করতে পারবেন এখান থেকে। ঠিক আছে, তো এটার জন্য বেশি কিছু প্রয়োজন নেই। আপনার এটার জন্য প্রয়োজন হচ্ছে জাস্ট একটা জিমেল অ্যাকাউন্ট অ্যাক্সেস লাগবে, একটা জিমেলের অ্যাক্সেসটা লাগবে, আর হচ্ছে ডিটেলস লাগবে। কোন ডিটেলস লাগবে? আপনার পার্সোনাল। তো ক্লায়েন্টের যখন কাজ করাতে আসবে মূলত, তখন কিন্তু তারা অ্যাডভার্টাইজিং সার্ভিসগুলোর জন্য আপনার কাছে আসবে। সেটার জন্য মেনলি রিকোয়ারমেন্ট যেটা, সেটা নেক্সট ক্লাস আমরা এক্সপ্লেন করবো। বাট অ্যাকাউন্ট ক্রিয়েশনের জন্য আপনার এই ইনফরমেশনগুলো প্রয়োজন হবে। পার্সোনাল ডিটেলস লাগবে, এডুকেশনাল ডিটেলস লাগবে। ঠিক আছে, ওকে। তো চলুন কিভাবে একটা লিঙ্কডইন প্রোফাইলটা সেট আপ করা যায় সেটা আমরা দেখব। তো অবশ্যই আপনারা আপনাদের লিঙ্কডইন প্রোফাইলটা, আমি আবার বলতেছি, আমি তো ক্রিয়েট কিভাবে করতে হয়, সেট আপ কিভাবে করতে হয় দেখাই দিব। আপনারা আপনাদের ফুলফিল স্কিল দিয়ে এই অ্যাকাউন্টটা সেট আপ করবেন। ওকে, যেন একটা ক্লায়েন্ট এসে আপনার প্রোফাইল থেকে ফিরে না যায়। ইভেন আপনি এটাও দেখতে পারবেন যে কয়জন আপনার প্রোফাইলে ভিজিট করেছে, এটা কিন্তু দেখা যায় লিঙ্কডইন থেকে। ওকে, তো খুব সুন্দরভাবে আপনাদের অ্যাকাউন্টটা করতে হবে। এটা আমি প্রায়োরিটি এই জন্য বেশি দিচ্ছি, কারণ এখান থেকে আপনি ক্লায়েন্ট পাবেন, আপনি কাজ করার সুযোগ পাবেন। সুতরাং এটাকে মোস্ট মানে ইম্পর্টেন্ট এই প্রোফাইলটা, এবং খুব সুন্দরভাবে করতে হবে। তো আমি চলে যাচ্ছি এখান থেকে লিঙ্কডইন, লিঙ্কডইন লিখে সার্চ করবেন, linkedin.com সাইন আপ। তো সাইন আপ পরে এখান থেকে লিঙ্কডইনে চলে যাব, প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন। তো এখানে যাওয়ার পর ওকে, অলরেডি আমার অ্যাকাউন্টে আমি লগ ইন আছি মেবি। ওকে, ওকে ঠিক আছে। ও ভিউড ইউর প্রোফাইল, তো এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট। যার মাইকটা অন আছে অফ করে দেন, ধন্যবাদ। ওকে, তো আপনারা এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন লিঙ্কডইনে, linkedin.com/home। এইখানে আসলে আপনারা এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। এইখান থেকে আপনাদের যেহেতু অ্যাকাউন্ট নাই বা আপনারা অ্যাকাউন্ট করবেন, তো এখান থেকে জয়েন নাওতে ক্লিক করবেন। তো লিঙ্কডইন ইন্টারফেস দেখলে এখান থেকে বুঝতে পারবেন কি বলেছে। দেখেন তাদের টাইটেলটা কি, যে ওয়েলকাম টু আওয়ার প্রফেশনাল কমিউনিটি। ঠিক আছে, মানে এখানে যারা আছে সবাই প্রফেশনাল। ওকে, সার্চ ফর এ জব, ফাইন্ড এ নিউ পারসন ইউ নো, ওকে, লার্ন এ নিউ স্কিল। তো বুঝতেই পেরেছেন এই প্ল্যাটফর্মটা সম্পূর্ণ জব ক্যাটাগরি একটা প্ল্যাটফর্ম। জয়েন নাওতে ক্লিক করবেন অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য। তো এখান থেকে আপনি কন্টিনিউ উইথ গুগল দিয়েও আপনি অ্যাকাউন্টটা করতে পারেন, এটা হচ্ছে শর্টকাট ওয়ে। তো আমার রিকমেন্ডেশন এখানে থাকবে না, আমার রিকমেন্ডেশন থাকবে এখানে। এখানে মেল দিবেন, আপনি আপনার মেল দিবেন, এখানে আপনি আপনার পাসওয়ার্ড দিয়ে পরে অ্যাগ্রি অ্যান্ড জয়েন দিবেন। কারণ ডিরেক্ট যদি আপনি দেন জয়েন উইথ গুগল, তাহলে এখান থেকে আপনার জিমেলের যে নামটা দিয়ে আপনি জিমেল ক্রিয়েট করেছেন ওই নামে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, তো আপনি কি করবেন, এখান থেকে আপনি আপনার মেল যেটা রয়েছে এই মেলটা কপি করবেন। এই মেলটা কপি করে আপনি এখান থেকে পেস্ট করে দিবেন। ঠিক আছে, এখান থেকে একটা স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন।
ওকে, পাসওয়ার্ডটা দেওয়ার পর এখান থেকে অ্যাগ্রি অ্যান্ড জয়েনে ক্লিক করেন। তো দেখেন ফার্স্ট নেম লাস্ট নেম অপশনটা আসছে, বাট গুগল দিয়ে করলে কিন্তু এই অপশনটা আসতো না। তো আপনি আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিবেন। ঠিক আছে, আমি এখান থেকে জাস্ট যে কোনো একটা নাম দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আহ, ঠিক আছে, আমি এই নামটাই দিয়ে দিচ্ছি, একটা অন্য একটা নাম। এখান থেকে কন্টিনিউ করে আপনি আপনার অবশ্যই আপনার নামটা দিয়ে দিবেন। ওকে, যেখান থেকে একটা সিকিউরিটি ভেরিফিকেশন চাইবে, এই ভেরিফিকেশনটা আপনি করতে হবে, ভেরিফাইতে ক্লিক করতে হবে। এখানে দেখতে হবে কোনটা সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, এখান থেকে আপনি দিতে পারেন এটা। ওকে, ডান, হয়ে গেছে। যেটা সঠিকভাবে দাঁড়িয়ে আছে এটাকে আপনাকে চিহ্নিত করতে হবে। কারেন্ট রিজিয়ন, ঠিক আছে, কান্ট্রি বা এখান থেকে রিজিয়ন, বর্তমানে বাংলাদেশ বাই ডিফল্ট সিলেক্ট করা আছে। এখন লিঙ্কডইন কিভাবে বাংলাদেশ সিলেক্ট করে নিল, অ্যাকচুয়ালি আইপি থেকে ডিটেক্ট করে তারা এটা নিয়ে নেয়, এটা পরিবর্তন করার দরকার নেই। এখান থেকে ডিস্ট্রিক্ট বা সিটি দিতে হবে, আমি দিয়ে দিচ্ছি ঢাকা। ঢাকা বাংলাদেশ। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে দিতেছি, তারপর এখান থেকে নেক্সট অপশনটা কেন আসছে না, একটু রিলোড দেই। ঢাকা বাংলাদেশ নেক্সটে দিয়েছি, মানে ওখানে না আসে এটা আমরা পরবর্তীতে দিতে পারবো। ওকে, ঠিক আছে। তো বিষয়টা হয়তো বা রেকর্ডিং এ থাকবে না, বাট আপনারা সবাই দেখে নিয়েছেন আশা করি। বাট পথ ছিল এটা রেকর্ডিংটা, তো যাই হোক। তো আমি ওখান থেকে ডিস্ট্রিক্টটা বা সিটি বা ডিস্ট্রিক্টটা কিন্তু দেইনি, না দিয়ে আমি কি করেছি, কন্টিনিউ করেছি। আপনাদের যদি এরকম প্রবলেম হয় তাহলে আপনারা কন্টিনিউ করবেন, এটা পরবর্তীতে আপনি দিয়ে দিতে পারবেন। ওকে, আচ্ছা, এখান থেকে বলতেছে ইউর প্রোফাইল হেল্পস ইউ ডিসকভার নিউ পিপল অ্যান্ড অপরচুনিটিস, মোস্ট রিসেন্ট জব টাইটেল। তো যদি আপনি কোনো জব করে থাকেন তাহলে সেটা এখান থেকে দিয়ে দিতে পারেন। আর যদি আপনি স্টুডেন্ট হন তাহলে এখান থেকে আমি স্টুডেন্ট এটাও দিতে পারেন। যেহেতু লিঙ্কডইন প্রোফাইলটা জব ক্যাটাগরির, তাহলে আপনি আপাতত এখান থেকে আমি স্টুডেন্ট দিয়ে কন্টিনিউ করেন। পরে আপনি কোন কোন বিষয়ে স্কিলড, মানে কোন কোন বিষয়ে আপনি কাজ জানেন, এগুলো পরবর্তীতে আপনার প্রোফাইলে অ্যাড করে দিতে পারবেন। তো আমি স্টুডেন্ট এটা দিয়ে আমি কন্টিনিউ করে যাচ্ছি। তো এখান থেকে দেখাচ্ছে যে ওকে, স্কুল কলেজ এগুলো দিতে হচ্ছে। ঠিক আছে, তো এগুলো আমরা তাহলে কোনটা দিয়ে করলে বেটার হয়, জব দিয়ে করলে বেটার হয় নাকি স্টুডেন্ট দিয়ে করলে বেটার হয়? আম নট স্টুডেন্ট দিয়ে আমি এখান থেকে জবই দিই। ঠিক আছে, আচ্ছা, জব থেকে এখান থেকে দিতে পারেন মার্কেটিং ম্যানেজার। মার্কেটিং ম্যানেজার, ঠিক আছে, দিয়ে দিলেন। তো এমপ্লয়মেন্ট টাইপ এটা আপনি দিতে পারেন পার্ট টাইম, ফুল টাইম, আপনি ফুল টাইম দিয়ে দেন। ওকে, মোস্ট রিসেন্ট কোম্পানি ওয়েব কোডার আইটি, ওয়েব কোডার আইটি দিয়ে দিন। আচ্ছা, আইটি, ঠিক আছে। আচ্ছা, ওয়েব কোডার দিয়ে দিই, এই যে ওয়েব কোডার আইটি কোম্পানি পেজটা আসছে। ঠিক আছে, দিয়ে দিলাম আমরা। দেন এখান থেকে কন্টিনিউ করেন, আপনারাও দিয়ে দিতে পারেন ওয়েব কোডার আইটি, নো প্রবলেম। তো এখান থেকে আমাকে বলতেছে যে কনফার্ম ইউর মেল, আমাদের মেলে একটা কোড গিয়েছে, এটা দেখি। এই দেখুন লিঙ্কডইন থেকে আসছে, তো এটা হচ্ছে কোড, এই কোডটাকে কপি করতে হবে, এখানে এসে পেস্ট করে দেন। ওকে, অ্যাগ্রি অ্যান্ড কনফার্ম। আর ইউ লুকিং ফর এ নিউ জব, নট নাও দিবেন এখান থেকে, না হলে আপনাকে জব সার্চ করার জন্য বলবে আর কি। অ্যাড ইউর ইমেল কন্ট্যাক্ট সি হো ইউ অলরেডি নো অন লিঙ্কডইন, নো নিড, এখান থেকে স্কিপ করেন এটা, স্কিপ। ঠিক আছে, তো এখান থেকে অলরেডি যাদের অ্যাকাউন্ট আছে লিঙ্কডইনে তাদেরকে সেন্ড করতে বলতেছে, রিকোয়েস্ট পাঠাতে বলতেছে। ফেসবুকে যেরকম আমরা একজন আরেকজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে ওটাকে কি বলা হয়, ফ্রেন্ড রিকোয়েস্ট বা ফ্রেন্ডস বলা হয়, তাই না? লিঙ্কডইনে এটাকে বলা হয় কানেক্টর বা কানেক্টিং। ঠিক আছে, কানেক্টরই বলা হয়, আপনি এগুলোকে পাঠাবেন, কানেকশন। ঠিক আছে, বেশ কয়েকজনকে আপনি কানেকশনটা পাঠাবেন আর কি। ঠিক আছে, এটা পাঠিয়ে রাখবেন। ওকে, প্রথম পেজে যা আছে এগুলো সবাইকে পাঠাবেন। ঠিক আছে, পাঠিয়ে এখান থেকে অ্যাড 20 কন্ট্যাক্ট, 20 কানেকশন, এখানে ক্লিক করবেন। ওকে, তারপরে এখান থেকে বলতেছে অ্যাডিং এ ফটো হেল্পস পিপল রিকগনাইজ ইউ। তো এখানে যে ছবিটা দিবেন, ডেফিনেটলি আপনার সব থেকে প্রফেশনাল ছবিটা ইউজ করবেন, অবশ্যই প্রফেশনাল ছবি। অনেকে আছে সেলফি নেয়, মুখ বাঁকা করে ছবি তুলে, ঠিক আছে, এরকম তুলে অনেকেই। তো যাই হোক, ওইগুলো কিন্তু দেওয়া যাবে না টোটালি, এটা হচ্ছে একটা প্রফেশনালিজম, একটা প্ল্যাটফর্ম। ওকে, এখানে আপনার ভালো ছবিটা, প্রফেশনাল ছবিটাই আপনাকে ইউজ করতে হবে। ওকে, তো আমি এখান থেকে যে কোনো একটা ছবি আমি দিয়ে দিচ্ছি আপাতত। ওকে, আমি এটা দিয়ে দিচ্ছি।
ওকে, এটা আমি ইউজ করব। দেন এখান থেকে সেভ ফটো, অবশ্যই আপনি আপনার ছবিটা ইউজ করবেন। ওকে, দেন এখান থেকে কন্টিনিউ। ওকে, এখান থেকে গেট দ্য লিঙ্কডইন অ্যাপ, অ্যাপ আমার দরকার নেই, এখান থেকে আমি স্কিপ করব এটা। ঠিক আছে, তারপরে এসে এখান থেকে ফিনিশ। তো আপনার প্রোফাইলটা ক্রিয়েট হয়েছে, বাট এটা কিন্তু পরিপূর্ণভাবে সেট আপ হয়নি। আপনাকে এটা সুন্দর করে সেট আপ করতে হবে। এই এখান থেকে এসে ভিউ প্রোফাইল এখানে চলে যাবেন, আপনি আপনার প্রোফাইলে চলে আসবেন। ওকে, দেখুন এখান থেকে আপনি আপনার প্রোফাইল পিকচারটা দিয়ে দিয়েছেন, এখান থেকে কিন্তু একটা কভার ফটো দেওয়া যায়। ওকে, তো কভার ফটোটা আপনি অ্যাড করে দিবেন। আর কভার ফটোটা কোথা থেকে বানাবেন? এটা বানাবেন আপনি ক্যানভা থেকে, canva.com-এ চলে যাবেন। চমৎকারভাবে একটা কভার ফটো আপনি বানিয়ে ফেলবেন। তো এখান থেকে আমি লিঙ্কডইন কভার লিখে সার্চ করব। লিঙ্কডইন কভার। ওকে, এই যে লিঙ্কডইন ব্যানার এটাকে বলা হয়, কভার না। ফেসবুকে বলা হয় ফেসবুক কভার, তো লিঙ্কডইন এটাকে ব্যানার বলা হয়। তো এখানে ক্লিক করেন, সাইজটা কিন্তু চলে আসছে। দেখেন ব্যানারটা কিন্তু অনেক স্লিম, রাইট? তো কিছু পেড আছে, কিছু ফ্রি আছে। তো আমি এখান থেকে কোনটা ইউজ করব? তো ধরুন এখান থেকে আমি এটা ইউজ করতেছি, বা আপনি এখান থেকে খালি পেজ নিয়ে নিজের মতো করে আপনি ডিজাইনও করে নিতে পারেন। আমি এখানেও ডিজাইন করব। ওকে, তো আমি চেষ্টা করব এখান থেকে যে কন্টেন্টটা রয়েছে, এই কন্টেন্টটা এটাকে আমি ওকে এভাবে রাখার চেষ্টা করব। ওকে, এগুলো আমি পরিবর্তন করে দেবো, ডেফিনেটলি পরিবর্তন করে দেবো। এখান থেকে লিখবো যে এক্সপার্ট, এক্সপার্ট ডিজিটাল মার্কেটার। ঠিক আছে, মার্কেটার। ওকে, এখানে একটা স্পেস পড়ে গিয়েছে। আচ্ছা, স্পেস দিলে বেশি স্পেস হয়ে যাচ্ছে, তাহলে আমি একটা কাজ করি, এটাকে রিমুভ করে ফেলি। এটাকে টোটালি রিমুভ করে আমি এখান থেকে টেক্সট নিয়ে আসি। এক্সপার্ট। ওকে, এক্সপার্ট ডিজিটাল মার্কেটার। ওকে, এটাকে একটু বড় করে দিব আমি। ওকে, এটাকে আরেকটু বেশি বড় হয়ে গেছে, আপনি এখান থেকে দিতে পারেন। আর এটার কালারটা আমি চেঞ্জ করে দিব, এটা ইউজ করব। ওকে, তারপরে এখান থেকে আরো কিছু সাব হেডিং দিয়ে দেব আমি, যে সাব হেডিংটা কি দেওয়া যায়। ওকে, সার্টিফাইড দিতে পারেন, সার্টিফাইড সার্টিফাইড ডিজিটাল মার্কেটার অ্যান্ড ডিজিটাল মার্কেটার এখান থেকে দিলেন। পরে আপনি একটা সেপারেটর একটা ইউজ করেন, মানে দাঁড়ের মতো কিবোর্ড থেকে। এটা বড় করলে আর ক্লিয়ারলি বুঝতে পারবেন, আমি আগে লিখে নিচ্ছি। এখানে দিতে পারেন SEM অ্যান্ড শপিফাই স্পেশালিস্ট। ওকে, এটা একটু বড় বড় করে দিব আমি, বুঝতে পেরেছি। আচ্ছা, এটা দুইটা লাইনে করলে মেবি বেটার হচ্ছে। ওকে, এভাবে করি আমরা। তো এই কন্টেন্টটা আমি এখানে দিয়ে দিব। ঠিক আছে, এটা নিচে দিয়ে দেই। ওকে, ঠিক আছে, এটা দিয়ে দিলাম আমি। এটার শেষে ফুল স্টপটা দিয়ে দিই, বেটার হবে। এটাকে একটু বোল্ড করে দিই, মার্ক করে দিলাম। এখান থেকে বিতে ক্লিক করেন, বোল্ড হয়ে যাবে। ওকে, ঠিক আছে, বোল্ড করলে এটাকে সাব হেডিং হিসেবে, এটা হেডিং লাগতেছে, তাহলে আমরা বোল্ডটা উঠাই দিই। ওকে, এখন ঠিক আছে, আর একটু উপরে রেখে দিই। হ্যাঁ, তো এইখানে আপনি আপনার ইমেজটা ইউজ করতে পারেন। এটা আপনি যত সুন্দর করে বানাতে চান আসলে ততই সুন্দর হবে। আর সময় স্বল্পতার কারণে আমি হয়তোবা, আপনারা সময় নিয়ে বানালে আরো সুন্দর হবে। ওকে, আপনারা সময় নিয়ে বানাবেন। এইখানে আপনি যে আপনার প্রোফাইল পিকচারটা দিয়েছেন, আপনি চাইলে সেটাও ইউজ করতে পারেন এখানে। ওকে, ওকে, ঠিক আছে, এখান থেকে আমি আপলোডে চলে যাব, দেখি সেটা হ্যাঁ আছে, এখানে আছে। তো এই ইমেজটা এনে, এটা কিন্তু আমি একটা গ্রেডিং ইউজ করেছি। ওকে, ফ্রেম, এটাকে বলা হয় ফ্রেম। তো ইমেজটা এনে এটার উপর ছেড়ে দিব, দেখেন চলে আসবে। চলে আসতেছে না, কিন্তু একটা কাজ করবো, ইমেজটা দেওয়ার আগে এলিমেন্টে চলে যাব। এলিমেন্টে যাওয়ার পর লাইন অ্যান্ড শেপে চলে আসবো। এখান থেকে একটা সার্কেল নিব, এই যে সার্কেলটা। ওকে, এই সার্কেলটা এই বৃত্ত বরাবর, মানে এটার সমান করে দিব।
তাহলে একটা শেপ আসবে চারদিক থেকে। ওকে, ওকে, ঠিক আছে। এখন আমি এখানে যে ইমেজটা ছিল এই ইমেজটা এনে এখানে ছেড়ে দিব। আচ্ছা, আগে ছাড়লে হচ্ছে না, আগে ইমেজটা দিতে হবে, তারপরে সার্কেল টানতে হবে। ওকে, ঠিক আছে। অলরাইট, তো এটা আমরা দিয়ে দিলাম। তো একবারে সিম্পলি আমরা একটা বানিয়ে ফেললাম কভার। আপনারা সুন্দর করে বানাবেন, আপনাদের জন্য বানাবেন যেন দেখতে সুন্দর হয়। এটা এখানে রেখে দিলাম। তো আমি এটাকে ডাউনলোড করে ফেলি। ডাউনলোড পিএনজি ফরম্যাটে ডাউনলোড করবেন আপনি। ডাউনলোড হয়ে যাচ্ছে, তো এটাকে আপলোড করে দেবো আমাদের কভার ফটোতে। এডিট প্রোফাইল ব্যাকগ্রাউন্ড, ওকে, ওপেন। তো এটা হয়ে গেছে, পুরোটা নিয়ে নিয়েছে, এখান থেকে অ্যাপ্লাই। ওকে, দেখতেছেন তো এই লেখাটা আর একটু ডান সাইডে চাপা দিলে হয়তো ভালো দেখা যেত। ওকে, তো হয়ে গেছে, মোটামুটি চলে আমাদের। তো মোটামুটি দেখতে সুন্দর লাগতেছে আর কি। ওকে, ওকে, ঠিক আছে। তো এখন এতটুকু হয়ে গেলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে প্রোফাইল স্ট্রেংথ, মানে আপনাকে এখানে আরো অনেক কিছু অ্যাড করতে হবে। এটা সম্পূর্ণটা কমপ্লিট করতে হবে। ওকে, অল স্টার পর্যন্ত আপনাকে কমপ্লিট করতে হবে। তো এখন এখান থেকে অ্যাড ওয়ার্ক ডেটস, আপনি যেখানে দিয়েছেন যে আপনি কাজ করেন মার্কেটিং ম্যানেজার হিসেবে ওয়েব কোয়ালিটিতে, আপনি আরো এখানে ওয়েব কোয়ালিটি অ্যাড না করে ভালো একটা ই কমার্স কোম্পানির পেজ অ্যাড করলে এটা বেটার হয় আর কি। ঠিক আছে, তো স্টার্ট ডেট, আপনি কবে শুরু করেছিলেন, আপনি যেখানে দিয়েছেন যে আপনি ওয়েব কোয়ালিটিতে মার্কেটিং ম্যানেজার হিসেবে কাজ করেন, তো কবে দিয়ে, মানে স্টার্ট ডেট এবং ইন্ড ডেট দিতে পারেন, কত ইয়ার থেকে কত ইয়ার পর্যন্ত আপনি কাজ করেছেন। আর যদি বর্তমানে সেখানে কাজ করে থাকেন তাহলে আই কারেন্টলি ওয়ার্ক হিয়ার। ওকে, আচ্ছা, প্লিজ ইন্টার স্টার্ট ডেট, স্টার্ট ডেট আপনাকে অবশ্যই দিতে হবে, জানুয়ারি দিচ্ছি আমি এখান থেকে। আর ইয়ারটা দিয়ে দিলাম আমি 2018। ওকে, আর যদি কারেন্টলি ওয়ার্ক হেয়ার দিয়ে দেন তাহলে আর ইন ডেটটা দিতে হবে না। ওকে, আমি এটাই দিয়ে দিচ্ছি, অ্যাড টু প্রোফাইল। আপনি যদি পূর্বে কোথাও কাজ করে থাকেন তাহলে ডেফিনেটলি সেই ওয়ার্কিং এক্সপিরিয়েন্সটা এইভাবে অ্যাড করে দেবেন। ডান, গট ইট। ওকে, তারপর বলা হয়েছে এডুকেশন আমাদেরকে অ্যাড করতে বলতেছে, অ্যাড এডুকেশন, এটা অবশ্যই আপনি এখানে অ্যাড করে দিবেন। তো স্কুল বা কলেজ, এখান থেকে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতাটা আপনি এখানে অ্যাড করে দেবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, আচ্ছা এখান থেকে দিয়ে দিচ্ছি আমি জাস্ট ঢাকা ইউনিভার্সিটি। ঠিক আছে, এখান থেকে ডিগ্রি, ওকে, আমি এখান থেকে দিচ্ছি যে ব্যাচেলর অফ বিজনেস স্টাডিজ। ঠিক আছে, বিবিএ দিয়ে দিলাম আমি। তো এখান থেকে ফিল্ড অফ স্টাডিজ আপনি এখান থেকে দিতে পারেন, ফিল্ড অফ স্টাডি। আপনি এখান থেকে মার্কেটিং ম্যানেজার দিয়ে দেখি, মার্কেটিং দিয়ে দিই আমি এখান থেকে জাস্ট। ওকে, এখান থেকে স্টার্ট ডেট ইন ডেট, মানে স্টার্ট ডেট দিতে হবে আপনাকে। স্টার্ট ডেট ধরুন আপনি দিলেন জানুয়ারি, আপনি কোথায় কোথায় স্টাডি করেছেন ওই অনুযায়ী এখান থেকে দিয়ে দিবেন। ওকে, আমি আপাতত দিয়ে দিচ্ছি এমনিতেই, যে কোনো একটা দিয়ে দিচ্ছি। এটা কি বলা হয়েছে, ইন ডেট অর এক্সপেক্টেড। ওকে, তো এটা আপনি দিতে পারেন। ডিসেম্বর দিয়ে দিচ্ছি আমি এখান থেকে। তো এখান থেকে আমি এখানে কত ছিল, এটা আমি দিয়েছি 2010 দিয়েছি, আমি এখান থেকে 2014 দিতে পারি। ওকে, দেন এখান থেকে সেভ, মানে আপনি একবারে আপনার রিয়েলটাই আপনি এখানে অ্যাড করে দিবেন, আপনি কোথায় কোথায় স্টাডি করেছেন। ওকে, ওগুলো অ্যাড করে দেবেন। অ্যাড 5 স্কিল, 5টা স্কিল অ্যাড করতে বলেছে যেটার মধ্যে আপনি হাইলি এক্সপার্ট। ওকে, তো অ্যাড 5 স্কিলে আপনি এটাকে অ্যাড করে দিবেন। তো এখান থেকে এখানে কিছু সাজেস্টেড স্কিল আপনাকে শো করছে, আপনি চাইলে এখানে যদি মিলে যায় যে আপনি এই সকল বিষয়ে আপনি এক্সপার্ট তাহলে এখানে সিলেক্ট করে দিবেন, আর যদি না মিলে অ্যাড অ্যানাদার স্কিল থেকে আপনি প্রথমে দিয়ে দিবেন ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, চলে আসছে, অ্যাড করে দেন, আরও অ্যাড করেন সোশিয়াল মিডিয়া মার্কেটিং। ওকে, বা সোশ্যাল মিডিয়া পেড, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, এটা আগে অ্যাড করেন। সার্চ ইঞ্জিন, এগুলো আপনি শিখবেন, সার্চ ইঞ্জিন যেহেতু এখনো জান নাই বাট শিখবেন তো। ওকে, সার্চ ইঞ্জিন মার্কেটিং এসইএম এটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে দিয়ে দিবেন শপিফাই। ওকে, তারপর এখান থেকে দিয়ে দিবেন আপনি ড্রপ শিপিং। ওকে, আপনি আরও দিতে পারেন, এই যে ফেসবুক অ্যাড শিখেছেন না, ফেসবুক মার্কেটিং এর উপর আপনার, ফেসবুক অ্যাডের উপর আপনার এক্সপার্ট স্কিল আছে, ফেসবুক মার্কেটিং দিয়ে দিলেন আপনি। যা যা শিখেছেন সেগুলো আপনি অ্যাড করে দিতে পারেন। ওকে, আপনি অ্যাড করে দিবেন যা যা শিখেছেন। তো আপনার কোর্স মডিউলে যা যা ছিল এগুলো আপনি অ্যাড করে চাইলে অ্যাড করে দিতে পারেন, যেহেতু 5টা দিতে বলেছে আপনি এর বেশিও দিতে পারবেন, নো প্রবলেম। তো এগুলো সবার আগে দিবেন। ওকে,
ঠিক আছে, আমি আর বেশি দিচ্ছি না। হ্যাঁ, এখান থেকে আরেকটা জিনিস দিবেন। তো যেকোনো কোম্পানিতে জব নিতে গেলে কিন্তু মোটামুটি বেসিক যে অফিসিয়াল কাজগুলো এগুলো কিন্তু মোটামুটি জানতে হয়, বা যারা যারা জানেন না তারা ইউটিউব থেকে কিছু কিছু টিউটোরিয়াল দেখে নেবেন যে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল এগুলোর কাজগুলো কিভাবে করতে হয়। এইগুলো হচ্ছে কম্পালসারি, মানে এগুলো লাগবেই যেখানে যান চাকরি জীবনে এগুলো লাগবেই, ঠিক আছে? তো এমএস, আচ্ছা মাইক্রোসফট অফিস দিচ্ছি, তারপরে হচ্ছে এমএস এক্সেল দিয়ে দিব, তারপর এখান থেকে আমি দিব যে এমএস পাওয়ার পয়েন্ট, ঠিক আছে? দেখেন সবকিছু আসতেছে, এমএস লিখলেই সবকিছু চলে আসতেছে। ওকে, ঠিক আছে, এগুলো আপনি দিয়ে দিলেন। তো দেওয়ার পরে এখান থেকে সেভ। তো স্কিল তো আমি অ্যাড করেছি, আর এখানে বলা হয়েছে অ্যাড এ সামারি অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স অ্যান্ড ইন্টারেস্ট। তো এখান থেকে নিজের সম্পর্কে চমৎকারভাবে একটা ডেসক্রিপশন লিখতে হবে, মানে একেবারে প্রফেশনাল একটা ডেসক্রিপশন লিখতে হবে। তো এই জন্য আপনি আদার্স কারো সাজেশন নিতে পারেন। ফর এক্সাম্পল, আপনি আরেকটা ট্যাবে লিঙ্কডইন ওপেন করেন, তো এখান থেকে আপনি সার্চ করবেন, ডিজিটাল মার্কেটার সার্চ করবেন, ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটার সার্চ করেন। এখান থেকে চমৎকারভাবে আপনি ফিল্টার করতে পারবেন, অল ফিল্টারে চলে যান, এখান থেকে কোন কান্ট্রি ডিজিটাল মার্কেটারদেরকে দেখতে চান, ধরুন ইউএসএ, ইউনাইটেড স্টেট, শো রেজাল্ট। ইউএসএ যে সকল ডিজিটাল মার্কেটার আছে, ওকে, তাদের প্রোফাইলে চলে যান। আচ্ছা, ইউ ডোন্ট হ্যাভ অ্যাক্সেস টু দিস প্রোফাইল, দ্য প্রোফাইল অফ মেম্বার্স হু আর আউটসাইড ইউর নেটওয়ার্ক হ্যাভ লিমিটেড ভিজিবিলিটি। আচ্ছা, এর প্রোফাইলে যাওয়া যাচ্ছে না, এটার তো যাওয়া যাচ্ছে না, দেখবেন কোনটাতে যাওয়া যায় আর কি। তো আপনার কানেক্টর না থাকলে, আসলে কানেকশন না থাকলে এটা খুঁজে পাওয়াটা একটু মুশকিল। আচ্ছা, আমরা ইউএসএ তাহলে ফিল্টারটা একটু ক্যান্সেল করে দিই। ওকে, আমরা শো রেজাল্টে ক্লিক করি। এখন যে কারোর প্রোফাইলে যাবো আর কি, যেতে দিচ্ছে না, কন্টিনিউ টু গ্রো ইউর নেটওয়ার্ক, এই যে নেটওয়ার্ক, মানে আপনার নেটওয়ার্কটা বাড়াতে হবে, ঠিক আছে? তো কোনো একজন কানেক্টর যদি থাকে, কোনো একটা কানেক্টর যদি কানেকশন থাকে, তাহলে আপনি তাদের প্রোফাইলে যেতে পারবেন। মানে এই যে এখান থেকে আপনার নেটওয়ার্ক আছে না, আমরা যাদেরকে কানেকশন পাঠালাম, ওরা যদি অ্যাকসেপ্ট করে তাহলে আমি যাব, যেতে পারবো। ওকে, ঠিক আছে, এখান থেকে যে দেখেন অনেক কানেকশন আছে, এগুলোকে বলা হয় পেজ। পেজগুলোকে আপনি ফলো হিসেবে দেখতে পারবেন। আর যাদের প্রোফাইল আছে ওদেরকে আপনি কি করতে পারবেন, এগুলো গ্রুপ, যেগুলো গ্রুপে যে এদেরকে আপনি কানেক্টর পাঠাতে পারবেন, ঠিক আছে? এদেরকে পাঠাবেন, বেশ কয়েকজনকে পাঠাবেন, তবে হ্যাঁ, আবার বেশি পাঠাবেন না, প্রতিদিন, মানে ইনস্টাগ্রামের মতো, ঠিক আছে? প্রতিদিন আপনি কয়েকটা করে পাঠাবেন আর কি। তো এদেরকে পাঠাবেন, তো তারা যদি আপনার অ্যাকসেপ্ট করে তাহলে আপনি অন্য কারো প্রোফাইল দেখতে পারবেন আর কি। তো আমার যেটা ইন্টেনশন ছিল সেটা হচ্ছে আপনি অন্য কারো প্রোফাইলে গেলে একটা ডেসক্রিপশন সাজেশন হিসেবে মানে পাইতেন, সেটা থেকে আপনি নিজের জন্য একটা ডেসক্রিপশন লিখতে পারতেন। তো আমি দেখাই দিচ্ছি আসলে কিভাবে আপনারা ডেসক্রিপশনগুলো লিখবেন। এখান থেকে লিখবেন, নিজের প্রোফাইলের জন্য একটা ডেসক্রিপশন লিখবেন। হাই, হাই, ওয়েলকাম, ওয়েলকাম টু মাই LinkedIn profile. Okay, I am Mamun Mia. Okay, I am Mamun Mia. As a professional digital marketer, okay, as a professional digital marketer, I have been working since the last 2 years, 3 years, 4 years. দিয়ে দিতে পারেন 2 years, দিয়ে দিলাম, কমই দিয়ে দিলাম। ওকে, আই আপনি দিতে পারেন যে I am basically, আপনি দিতে পারেন basically I am expert on s okay, social media and search engine platform. Okay, I know how to grow your how to grow your online business. Okay, I have done lots of project, বা আপনি দিতে পারেন I have, হ্যাঁ, আপনি এটা, বা আপনি দিতে পারেন আমি অনেকগুলো ক্লায়েন্টের সাথে কাজ করেছি, বা আমি অনেকগুলো প্রজেক্ট কমপ্লিট করেছি, এটা একই, ঠিক আছে? এটাই দিচ্ছি, I have done lots of project
with my clients, and all the clients are satisfied on my performance. Okay, so if you have so if you have an online business, then you can contact with me. I am ready to discuss with you about your business. Okay, I hope I will be the best marketing manager, okay, for your business. Okay, without wasting time and money, please contact with me. ওকে, দিয়ে দিতে পারেন, আপনারা আপনাদের মতো করে লিখতে পারেন, আপনারা আরো অনেক প্রোফাইল ঘেটে ঘেটে আপনি দেখতে পারেন, এটা তো আমি আমার মতো করে লিখে দিলাম। আপনার আশা করি আপনারা আরো বেস্ট ভাবে তৈরি করতে পারবেন, ঠিক আছে? তো যাই হোক, আমি এইভাবে করলাম। আর এটাকে স্মল এসইও টুলসে চলে যাবেন। স্মল এসইও টুলস মানে এটাকে আপনি একটু ক্যাপিটালাইজ করবেন আর কি। এতক্ষণ যা যা লিখলেন, যাওয়ার পর এখান থেকে যে আপার কেস টু লোয়ার কেস সেখানে চলে যাবেন। এখানে গিয়ে যা লিখেছেন এটা পেস্ট করে দেন। তো এখান থেকে আপনি ক্যাপিটালাইজে ক্লিক করেন, ঠিক আছে? মানে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম ক্যারেক্টারটা কি হবে, বড় হাতের হবে আর কি। দেখেন এক ক্লিকে সব হয়ে গেছে। তো এখন এটাকে আপনি এখান থেকে কাট করে নিয়ে নেন। আপনি আপনার অ্যাড সামারিতে ক্লিক করে এখানে দিয়ে দেন। আপনি অনেক বড় করে লিখতে পারবেন, তবে এটা এখানে ডিটেলস লিখবেন আর কি। ওকে, দেন এখান থেকে সেভ অল স্টার, ইউ আর অল সেট, গট ইট, ঠিক আছে? তো আপনার মোটামুটি এতটুকু সেট আপ কমপ্লিট, এতটুকু ডান হয়ে গিয়েছে। তো এখন আর কি কি অ্যাড করতে পারবেন এখান থেকে দেখেন। আপনি আপনার আরও এক্সপিরিয়েন্স অ্যাড করে দেবেন, আরও কোথায় কোথায় কাজ করেছেন ওই এক্সপিরিয়েন্সগুলো এখানে অ্যাড করে দিবেন। আর দেখেন প্লাসে ক্লিক করলে কিন্তু আরও এক্সপিরিয়েন্স অ্যাড করা যাচ্ছে। তো অবশ্যই এগুলো অ্যাড করে দিবেন। যত বেশি এক্সপিরিয়েন্স আপনার প্রোফাইলটা তত বেশি কি হবে, ক্লায়েন্টের চোখে পড়বে। ওকে, আচ্ছা, তো স্কিল আমরা এখান থেকে অনেকগুলো স্কিল অ্যাড করে দিয়েছি। দেখেন এগুলো কি কি আছে। ওকে, শপিফাই, মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এক্সেল, তারপরে ড্রপ শিপিং। ওকে, এগুলো এখানে শো করতেছে, পাঁচটা এখানে শো করতেছে, আদার্স স্কিল থেকে এখানে শো করতেছে। বাকিগুলো কিন্তু আমরা দিয়ে দিয়েছি। আপনার বেস্ট স্কিলগুলো আগে দিয়ে দিবেন যেন এখানে এগুলো শো করে। ওকে, আচ্ছা, তো ইন্টারেস্টেড আপনি এগুলো চাইলে পেজগুলো ফলো করতে পারেন। এগুলো হচ্ছে পেজ। ওকে, আপনি যেটা অ্যাড করেছেন, ফর এক্সাম্পল এখানে আপনি আমি কি করেছি, এডুকেশনাল কোয়ালিফিকেশনে আমি ঢাকা ইউনিভার্সিটি অ্যাড করেছি, এই জন্য ঢাকা ইউনিভার্সিটির পেজটা আমার এখানে সাজেশন হিসেবে আসছে। ওকে, তো আপনি এগুলোকে ফলো করতে পারেন, আর যদি না করতে চান তাহলে দরকার নেই। তো এখন মোটামুটি প্রোফাইলটা আপনার কমপ্লিট। তো এখান থেকে অ্যাড সেকশন রয়েছে, এখান থেকে আপনি চাইলে মানে এগুলো আমরা অলরেডি করে ফেলেছি। ওকে, ইন্ট্রোতে আমরা কি করেছি, ওকে এগুলো দিয়েছি, অ্যাবাউটে আমরা দিয়েছি, ওকে লুকিং গুড, ফিচারে, ঠিক আছে এখান থেকে। ওকে, ঠিক আছে, স্কিল আমরা দিয়েছি, স্কিল অ্যাড করেছি। তো এগুলো দেখতে পারবে, এগুলো কারা দেখতে পারবে, যারা আপনার প্রোফাইলে আসবে তারা। ওকে, আচ্ছা, এখান থেকে বাই ডিফল্ট রাজশাহী নিয়ে নিয়েছে কেন? আচ্ছা, আমরা কোনো কিছু না দিয়ে আমরা কি করেছি, কন্টিনিউ করেছি, দ্যাটস ওয়াই। মোর অপশন থেকে আপনি বিল্ড আ রিজাউম। ওকে, এখান থেকে আপনি আপনার সিভিটা এখানে আপলোড করে দিতে পারেন। আপলোড রিজাম না, না, আপনি আপনার সিভিটা একটা ওয়ার্ড ফাইল মানে মাইক্রোসফট ওয়ার্ডে আপনি লিখলেন, ঠিক আছে? লিখে সেই ফাইলটা আপনি কি করতে পারেন, এখানে আপলোড করে দিতে পারেন, যেন ক্লায়েন্ট এসে সেটা আপনার সিভিটা দেখতে পারে। ওকে, তো এটা করবেন, ডেফিনেটলি করবেন। ওকে, আপনি আপনার স্কিলে পরিপূর্ণ করে ফেলবেন এক কথায়, যেন কেউ এসে আপনার প্রোফাইল দেখে আপনাকে যেন হায়ার করে নেয়। ওকে, তো এখান থেকে দেখতে পাবেন কয়জন আপনার প্রোফাইলটা ভিউ করেছে, কয়জন আপনি এখান থেকে পোস্ট করতে হবে, আপনার লিঙ্কডইন প্রোফাইল থেকে পোস্ট করতে হবে। ওকে, সার্চ রেফারেন্স, কয়জন সার্চ করে আপনার প্রোফাইলে এসেছে, সব কিছু এখান থেকে দেখতে পারবেন। মাই নেটওয়ার্কে দেখি কি হয়েছে, এই যে একজন কিন্তু অ্যাকসেপ্ট করে নিয়েছে, দেখতে পাচ্ছেন আপনার কানেকশন হচ্ছে একজন, এই যে উনি। ওকে, তো এখন একটা কাজ করতে পারেন আপনি, আপনার প্রতিদিনের কাজ যেটা থাকবে সেটা হচ্ছে প্রত্যেককে কানেক্টর মানে যে কানেকশন পাঠাতে হবে আপনাকে।
ওকে, কানেকশন পাঠাতে হবে, কানেকশন বাড়াতে হবে, প্রতিদিন এই কাজগুলো করবেন, প্রতিদিন করবেন। লিঙ্কডইনে, ইনস্টাগ্রামে আর হচ্ছে পিন্টারেস্টে, এই সকল প্ল্যাটফর্মগুলোতে প্রতিদিন কানেক্টর বাড়াবেন। ওকে, 5,000 প্লাস কানেক্ট, লিঙ্কডইনে 5,000 প্লাস কানেকশন করতে হবে, ইনস্টাগ্রামে 5,000 প্লাস ফলোয়ার করতে হবে, প্রতিদিন প্রতিদিন পাঠাবেন ফলো, প্রতিদিন ফলো পাঠাবেন, ঠিক আছে, তারা ফলো ব্যাক দিবে। পিন্টারেস্টও বাড়াতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে প্রতিদিনের কাজ আপনাদের, এগুলো করবেন। কেন করবেন এটা পরবর্তীতে কাজে লাগবে, দেখাবো। ওকে, আচ্ছা। তো এখন যেটা আপনি করবেন সেটা হচ্ছে একটু হোমে চলে আসেন। আপনি আপনার প্রোফাইল থেকে ডিজিটাল মার্কেটিং রিলেটেড সার্ভিস নিয়ে পোস্ট করবেন, হ্যাশট্যাগ রিসার্চ করে। ওকে, ধরুন আমি এখান থেকে কোনো কিছু পোস্ট করব, এখান থেকে ফটোতে চলে যাই, একটা ফটো অ্যাড করে নিব, আর ডাউনলোডে চলে যাই এখান থেকে। কোনটা নিতে পারি আমি, ছবিটা, ডিজিটাল মার্কেটিং কোর্স আছে। আচ্ছা, আপনি চাইলে একটু ক্যানভাতে আসেন, একটা পোস্ট মানে একটা ফটো বানাবেন আর কি। এখান থেকে আমি দেখতেছি লিঙ্কডইন ব্যানার আছে, লিঙ্কডইন, লিঙ্কডইন পোস্ট, ঠিক আছে, যে লিঙ্কডইন পোস্টে ক্লিক করবেন, পোস্টের সাইজটা নেবেন। ওকে, তো পোস্টের সাইজে আপনি আপনাকে দিয়ে আপনি পোস্ট লিখতে পারেন, বা এখান থেকে একটা ইমেজ বানাবেন আর কি। ওকে, তো ইমেজ বানান। আমি এখান থেকে একটা কন্টেন্ট একবারে সিম্পলি বানাবো, ঠিক আছে। আমি এটার ব্যাকগ্রাউন্ড কালারটা, ওকে, সিম্পলি বানাবো। কি বানাতে পারি আমরা? ওকে, ডু ইউ হ্যাভ অনলাইন বিজনেস? ওকে, এটা আমি ফার্স্টে দিয়ে দিচ্ছি। তারপরে আমি আবার নিচ্ছি হেডিং, ডু ডু ইউ ওয়ান্ট টু গ্রো ইয়োর অনলাইন বিজনেস? ওকে, এটা হচ্ছে আরেকটা কোশ্চেন্স, ঠিক আছে। সেপারেট করে দিব, অবশ্যই সেপারেট করে দিব। ওকে, তারপরে এখান থেকে দিব হায়ার এ ডিজিটাল মার্কেটার, হায়ার এ ডিজিটাল মার্কেটার। ওকে, এইটা আমি কি করব, নিচে দিয়ে দিব, ঠিক আছে। ওকে, তো এটাকে আরো সুন্দর করে বানাতে হলে আপনাকে এটা একটু ছোট করে দেয়, তাহলে বেটার হবে আমার মনে হচ্ছে। কন্টেন্টগুলো একটু ছোট করে দিই, তাহলে এটা জায়গা নেবে, স্পেসটা ভালো মতো নেবে। ওকে, এটাকেও ছোট করে দিব। এটা হচ্ছে 71 সাইজ, এটা কত? ওকে, এটাকে আরেকটু বড় করে দিবেন সবগুলো, না হলে এখান থেকে জাস্ট 71 লিখে দেন, তাহলে হয়ে যাবে, ঠিক আছে। ওকে, এটাও 67 আছে, এটাও 71 দিয়ে দেন, সবগুলো একই সাইজ রাখেন। ওকে, ঠিক আছে। তো এটাকে আমি এখানে রাখি, এটাকে এখানে রাখি। তো এখানে আমি লাইন দিয়ে এগুলোকে একটু সেপারেট করে দিব। অনেকটা ইমেজ বানিয়ে বানিয়ে আপনাকে পোস্ট করতে হবে। কেন পোস্ট করতে হবে? আপনার প্রতিদিন একটা করে পোস্ট করবেন, প্রতিদিন, প্রতিদিন একটা করে পোস্ট করবেন। এই যে লাইন্স, লাইন্স অ্যান্ড শেপস, এখান থেকে লাইনগুলো নেবেন, লাইনটা একটু মোটা করে দেন, এই যে উইডথ, এটা একটু বাড়িয়ে দেন, ঠিক আছে। তো এখানে একটা লাইন থাকবে, এটাকে আবার কপি করি, এটাকে সিলেক্ট করেন, কন্ট্রোল সি প্রেস করেন, কন্ট্রোল ভি প্রেস করেন, কপি হয়ে নিচে চলে আসবে, টেনে দেন। ওকে, দুইটাই রাখি, নিচে আর দিব না, এখানে মানে মিডলে রাখলেই চলবে, ঠিক আছে। হায়ার এ ডিজিটাল মার্কেটার, এখান থেকে একটা এক্সক্লেমেশন দিয়ে দেই, কি হলো, হায়ার এ ডিজিটাল মার্কেটার, এটা তো এক লাইনই হয়ে গেল কেন? আচ্ছা, ঠিক আছে, যাই হোক, হয়েছে, ভালো হয়েছে। ওকে, তো আমরা দিয়ে দিলাম। এটা একটা বর্ডার আনতে পারি আমরা। ওকে, এটার একটা বর্ডার আনতে পারি আমরা। তো বর্ডারটা দিয়ে দিবেন, এই যে এখান থেকে বর্ডারটা দেখতে পাচ্ছেন, বর্ডার দিলে সুন্দর হবে, ইমেজটা সুন্দর করে বানাবেন আর কি। মানে এনি হাউ ক্লায়েন্টের দৃষ্টি আকর্ষণ করতে হবে আপনাকে। ওকে, ঠিক আছে, তো দিয়ে দিলাম। এটার কালারটা একটু ডিফারেন্ট কালার দিয়ে দিই আমি, রেড, কি দিবেন? আচ্ছা, ব্ল্যাক দিয়ে দিই। ওকে, ফুল ব্ল্যাক দিয়ে দিই, ঠিক আছে। এটা আপনি ডাউনলোড করেন, তারপর সুন্দর সুন্দর কন্টেন্ট দিয়ে আপনি পোস্ট করবেন, আপনি কোন কোন বিষয়ে স্কিলড, আপনি কি কি করতে পারবেন ক্লায়েন্টের জন্য। ওকে, আচ্ছা, তো আপনি কোথায় চলে আসবেন? আপনার হোম ফিডে চলে আসবেন, এখানে এসে ফটোতে ক্লিক করবেন, ডাউনলোড থেকে আপনি ইমেজটা সিলেক্ট করে এটাকে পোস্ট করবেন। ওকে, তো এটা কিন্তু চলে আসছে, এখান থেকে ডানে ক্লিক করবেন। ওকে, ঠিক আছে। তো এখান থেকে অবশ্যই এনিওয়ান একটা সিলেক্টেড অবস্থায় থাকবে, মানে প্রাইভেসি, মানে হু ক্যান সি ইওর পোস্ট, এনিওয়ান, যে কেউ দেখতে পারবে। ওকে, ঠিক আছে, ব্যাকে চলে আসি। এখান থেকে দেখবেন যে ওকে, ডু ইউ
ওকে, এখান থেকে দিতে পারেন, হাই, আম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার অ্যান্ড highly highly skilled on online marketing. Okay, I know I know the best marketing strategy and apply it I can apply it to on your business on your business on your online business দিলে better হবে, online business. Okay, so that you can generate the revenue the profit you can generate the profit from your business. Okay, if you need any type of I'm right to এটাকে স্পেস দিয়ে any type of digital marketing services, then you can contact with me without hesitation. ঠিক আছে, দিতে পারেন আপনি। ওকে, your business is my responsibility। ঠিক আছে, দিয়ে দিলেন আপনি। মানে একটু অ্যাট্রাকশন মূলক কথা বললেন আর কি। ঠিক আছে, তো এখান থেকে হ্যাশট্যাগ দিয়ে দেবেন। কি কি হ্যাশট্যাগ দিয়ে দেবেন? ডিজিটাল মার্কেটিং, অনলাইন মার্কেটিং, তারপরে হচ্ছে সোশিয়াল মিডিয়া মার্কেটিং, তারপরে দিতে পারেন সার্চ ইঞ্জিন মার্কেটিং, এখান থেকে আরও দিতে পারেন ফেসবুক মার্কেটিং, এখান থেকে দিতে পারেন ইনস্টাগ্রাম মার্কেটিং। ওকে, তারপরে দিতে পারেন আপনি পিন্টারেস্ট মার্কেটিং। ওকে, এগুলো দিয়ে দিলেন। এইভাবে হ্যাশট্যাগুলো দিয়ে দিয়ে আপনি পোস্ট করবেন। ওকে, এখান থেকে পোস্ট। ওকে, এখান থেকে পোস্ট দিবেন আপনি। তো এইভাবে প্রতিদিন কম হলে একটা করে হলেও আপনি পোস্ট দিবেন। কেন দিবেন? এভাবে যখন পোস্টে পরিপূর্ণ থাকবে আপনার প্রোফাইলটা, যে কোনো ক্লায়েন্ট এসে যদি মানে কোনো একটা যার মানে অনলাইন বিজনেস আছে, কোনো একটা ক্লায়েন্ট যদি ভুল করে আপনার প্রোফাইলে আসে, মানে এমন এমন জিনিস থাকতে হবে যেন সে ডেফিনেটলি আপনাকে হায়ার করতে রাজি হয়ে যায়। ওকে, আপনার কাছ থেকে সার্ভিসেসগুলো নেওয়ার জন্য পাগল হয়ে যায়। ওকে, আপনি আপনার এই স্কিলগুলো এখানে এক্সপ্লেন করবেন সুন্দর করে। আর এর জন্য বেশি বেশি রিসার্চ করতে হবে, সুন্দর করে গুছিয়ে গুছিয়ে লিখতে হবে। ওকে, ঠিক আছে। এবং বিভিন্ন কাজ করেছেন। ফর এক্সাম্পল, আমি দেখাচ্ছি একটু ফেসবুক images.google.com এ চলে যাবেন। images.google.com, এখানে এসে ফেসবুক অ্যাডস রেজাল্ট এটা লিখে সার্চ করেন। ঠিক আছে, যেমন ফেসবুক অ্যাডস রেজাল্ট, তো অবশ্যই হাই কোয়ালিটি হতে হবে। ওকে, হাই কোয়ালিটি হতে হবে। এখানে অনেক ফেসবুক অ্যাডসের রেজাল্ট রয়েছে। আর অবশ্যই যে আপনি এখান থেকে নিয়েছেন এটা কিন্তু ক্লায়েন্টকে বুঝতে দেওয়া যাবে না। ওকে, একটু অপেক্ষা করেন, এগুলো ক্লিয়ার হয়ে আসবে। বুঝতে পেরেছেন? তো এখান থেকে আপনি রেজাল্টগুলো নিয়ে নিয়ে আপনার লিঙ্কডইন প্রোফাইল থেকে আপনি পোস্ট করবেন। ওকে, যেন ক্লায়েন্ট দেখে যে আপনি অলরেডি অ্যাডস ক্যাম্পেইন করেছেন, যেটার রেজাল্টটা খুব ভালো এসেছে। ওকে, তো কোয়ালিটিগুলো ভালো হতে হবে, এগুলো আপনি দেখে দেখে আপনি কালেক্ট করবেন ইমেজগুলো। ওকে, আর হচ্ছে কোনো যদি স্ক্রিনশটের উপর যেন কোনো ডেট না থাকে তাহলে কিন্তু বুঝে ফেলবে যেটা আপনি গুগল থেকে নিয়ে নিয়েছেন। মানে ক্লায়েন্টের জাস্ট ট্রাস্টই আমাদের মানে অর্জন করতে হবে। ঠিক আছে, বিশেষত অর্জন করতে হবে। আর আদারওয়াইজ কোনো একটা কাজ দিলে তো ডেফিনেটলি আপনি করে দিতে পারবেন, তাই না? ওকে, তো আপনি এখান থেকে বিভিন্ন রেজাল্টগুলো নিয়ে নিয়ে আপনি পোস্ট করবেন আপনার লিঙ্কডইন প্রোফাইল থেকে। কেমন? আচ্ছা, ঠিক আছে। তো আমরা বুঝতে পেরেছি। দেখেন কানেক্টর কিন্তু আরেকটা বেড়ে গেছে। দেখছেন, ২টা কানেকশন হয়ে গেছে। তবে কানেকশন বাড়াবেন, হ্যাঁ? প্রতিদিন ২০টা বা ৩০টা বা ৪০-৫০টা এভাবে কানেকশন পাঠাবেন আপনারা। ওকে, এই যে দেখেন, যে আমার কানেক্টর, তো তার কিন্তু এখানে চলে আসছে। সে কিন্তু পোস্ট করতেছে। ওকে, গুগল অ্যাডসের জন্য দেখেন পোস্ট করছে। ওকে, উনি মেবি ওয়েব আইডির স্টুডেন্ট। হ্যাঁ, ওকে, যাই হোক। তো এতটুক করতে পারবো ইনশাল্লাহ। আমরা যারা সে ক্লাসে আছি, করা যাবে এতটুক?
জি স্যার, স্যার ইনশাল্লাহ করতে জি পারবো। স্যার, ইনশাল্লাহ স্যার করতে পারবেন। ধন্যবাদ ইনশাল্লাহ স্যার। ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ। তো এখন একটু পেজে চলে যাব। তো বেসিক্যালি নতুন নতুন লিঙ্কডইন অ্যাকাউন্ট থেকে পেজ ক্রিয়েট করা যায় না, ঠিক আছে? মানে নতুন লিঙ্কডইন অ্যাকাউন্ট থেকে পেজ ক্রিয়েট করা যায় না, এটার জন্য ওল্ড লিঙ্কডইন অ্যাকাউন্ট প্রয়োজন হয়। তারপরেও দেখাবো, মানে স্টেপগুলো দেখাবো কীভাবে করতে পারবেন। এখান থেকে ওয়ার্কে চলে যাবেন, এই যে ওয়ার্ক। আমি জাস্ট একটু আলোচনা করব কয় ধরনের পেজ আপনি ক্রিয়েট করতে পারবেন। বাট পেজটা ক্রিয়েট হবে না যেহেতু এটা নিউ অ্যাকাউন্ট। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা আমার ওল্ড অ্যাকাউন্ট থেকে আমি এটা করে দেখাই দেবো কীভাবে করতে হয়। ক্রিয়েট এ কোম্পানি পেজ, যদি অ্যাডভার্টাইজিং করতে চান অবশ্যই একটা পেজ ক্রিয়েট করতে হবে। দেখুন এখানে 4 ধরনের পেজ আপনি ক্রিয়েট করতে পারবেন। একটা হচ্ছে স্মল বিজনেস, ক্লায়েন্টের বিজনেসটা যদি স্মল হয়, ঠিক আছে, তাহলে এই ক্যাটাগরি থেকে পেজটা ক্রিয়েট করতে হবে। আরেকটা হচ্ছে মিডিয়াম টু লার্জ বিজনেস। ওকে, এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে স্মল বিজনেস কারা, ফিভার দেন 200 এমপ্লয়িজ, ঠিক আছে, যাদের 200 জনের এমপ্লয়ার যারা আছে, ঠিক আছে, তাদের নিচে আপনার একটা কোম্পানি আছে যে কোম্পানিতে কর্মচারী রয়েছে 200 জনের কম, ঠিক আছে, বা 200 জন, তো সেক্ষেত্রে আপনার বিজনেস ক্যাটাগরিটা হবে স্মল বিজনেস। তো আপনার ক্যাটাগরি ওয়াইজ বিজনেসের মিডিয়াম নাকি স্মল, ঠিক আছে, এগুলো আপনি সিলেক্ট করে এটা পেজটা ক্রিয়েট করতে পারেন। এখানে আরও দুইটা অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে শোকেস পেজ আর একটা হচ্ছে এডুকেশনাল ইনস্টিটিউশন। তো অবশ্যই এটা তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন, স্কুল বা ইউনিভার্সিটি বা কোনো প্রাতিষ্ঠানিক বা প্রতিষ্ঠানের জন্য যদি পেজ ক্রিয়েট করেন তাহলে এই ক্যাটাগরিটা সিলেক্ট করে পেজটা ক্রিয়েট করতে হবে। এটা হচ্ছে শোকেস পেজ, এটা হচ্ছে একটা সাব পেজ, মানে আমি একটা পেজ ক্রিয়েট করেছি সেই পেজের একটা উপসেট, মানে উপসেট না উপপেজ, ঠিক আছে, সেটাকে বলা হয় সাব পেজ। অ্যাসোসিয়েটেড উইথ অ্যান এক্সিস্টিং পেজ, মানে আপনার একটা মেন পেজ আছে, মেন পেজ রয়েছে, ওই মেন পেজের আন্ডারে একটা আপনি পেজ ক্রিয়েট করতেছেন, সেটাকে বলা হয় শোকেস পেজ। ওকে, তো এটা তেমন একটা দরকার আমাদের হয় না বা তেমন একটা পড়ে না, আমরা এই সকল ক্যাটাগরি থেকে আমি সিলেক্ট করে বিজনেস ক্যাটাগরি সিলেক্ট করে আমি এখান থেকে এই সকল ক্যাটাগরি থেকে পেজটা ক্রিয়েট করতে পারি। ফর এক্সাম্পল আমার, ঠিক আছে, তো ধরুন আমার বিজনেসটা হচ্ছে স্মল ক্যাটাগরি, ঠিক আছে, তো এখান থেকে পেজের নাম দেবেন। পেজের নাম হতে পারে, হ্যাঁ, আপনারা যখন পেজটা ক্রিয়েট করবেন এখানে আপনাদের নামে ফার্স্ট অফ অল একটা পেজ ক্রিয়েট করবেন। ফর এক্সাম্পল মামুন মার্কেটার, আপনার নামে একটা কি করবেন, পেজ ক্রিয়েট করবেন, ঠিক আছে। এখানে হচ্ছে কোনো পরিবর্তন করার দরকার নেই, আপনার যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দেবেন। ওকে, ইন্ডাস্ট্রি, ঠিক আছে, আপনার পেজটা কোন ক্যাটাগরির, আপনি এখান থেকে অ্যাডভার্টাইজিং দিতে পারেন। কোথায় অ্যাডভার্টাইজিং আছে দেখি এখান থেকে কি কি রয়েছে, অনেক ক্যাটাগরি রয়েছে, আপনার পেজটা কোন ক্যাটাগরিতে পড়ে সেটা আপনি সিলেক্ট করে দিবেন। মার্কেটিং আছে, মার্কেটিং, হ্যাঁ, এই যে মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং দিয়ে দিলাম আমি। কোম্পানি সাইজ 2 to 10 আমরা দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে কোম্পানির টাইপ আপনি দিতে পারেন সেলফ এমপ্লয়েড। ওকে, এটা দিয়ে দিলাম, আমি আমার নিজের জন্য বানাচ্ছি। এইখান থেকে আপনি আপনার প্রোফাইল পিকচারটা দিয়ে দিবেন, সুন্দর করে আপনার প্রোফাইল পিকচারটা এখানে ইউজ করবেন আর কি, ঠিক আছে। প্রোফাইল পিকচারটা চলে আসবে। ওকে, তো এটা আমি একটু অনেকটা চুজ করি, এটাই দিব, কিন্তু এখান থেকে দেব ওপেন, ঠিক আছে। ওকে, ঠিক আছে। তো এটা হচ্ছে কি ট্যাগলাইন, ট্যাগলাইনটা কি এফ দিয়ে বলতে দেখেন এখানে এক্সাম্পল দিয়েছে, এখান থেকে আপনি পড়ে নিতে পারেন ট্যাগলাইনটা কি। ইউজ ইউর ট্যাগলাইন টু ব্রিফলি ডিসক্রাইব হোয়াট ইউর কোম্পানি ডাজ, দিস ক্যান বি চেঞ্জ লেটার, এটা পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন। আপনার কোম্পানিটা কি সম্পর্কে সুন্দর একটা ট্যাগলাইন দিতে পারেন। ওকে, ওকে, আর কোম্পানি ইজ অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস। ওকে, এটা আপনি দিয়ে দিতে পারেন, দিয়ে এখান থেকে আই ভেরিফাইতে ক্লিক করে ক্রিয়েট পেজে ক্লিক করলেই পেজটা ক্রিয়েট হয়ে যাবে। ওকে, পরবর্তীতে সেটা প্রসেস, বাট এটা নিউ অ্যাকাউন্ট, এই জন্য পেজটা ক্রিয়েট করা যাবে না। ওয়েলকাম টু লিঙ্কডইন, লুকস লাইক ইউ হ্যাভ এ নিউ অ্যাকাউন্ট, প্লিজ ট্রাই ক্রিয়েটিং ইউর পেজ সেকেন্ড টুমরো। তো এখন নতুন অ্যাকাউন্টে পেজটা ক্রিয়েট করার জন্য কি করতে হবে আমি বলে দিচ্ছি, অলরেডি বলে দিয়েছি। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার প্রোফাইল থেকে পোস্ট করতে হবে, প্রতিদিন একটা করে পোস্ট করতে হবে। আর প্রতিদিন প্রতিদিন আপনাকে কি করতে হবে, আপনার এই নেটওয়ার্ক থেকে কানেকশন বাড়াতে হবে। অলরেডি আমার এখানে 2টা কানেকশন হয়ে গিয়েছে। ওকে, তো পরবর্তীতে যখন আপনার পেজটা কন্টিনিউয়াসলি আপনি অ্যাক্টিভ থাকবেন, বেশি মানে 2 থেকে 3 দিন পরে আশা করি পেজটা আপনি ক্রিয়েট করতে পারবেন, এটা আমার বিশ্বাস। তবে আপনারা ট্রাই করবেন। ওকে, তাহলে আপনাদের কাজ কি, আপনাদের কাজ হচ্ছে একটা লিঙ্কডইন প্রোফাইল
ক্রিয়েট করা, সুন্দর মতো আপনার বেস্ট এইরকম একটা স্মাইলিং একটা ছবি তুলবেন। ঠিক আছে? চমৎকার একটা। যদি ছবি না থাকে এখন থেকে স্টুডিওতে গিয়ে আপনারা তুলে নেন। পরবর্তীতে এটা কাজে লাগবে। যখন মার্কেট প্লেসে যাবেন, ঠিক আছে? পরবর্তীতেও কাজে লাগবে। এটা অনেক সময় অনেক জায়গায় কাজে লাগবে। ঠিক আছে? চমৎকারভাবে একটা আপনি ব্যানার বানাবেন। তারপরে আপনার আপনার এটা মানে সেটআপ করবেন পুরো প্রোফাইলটা। দেখেন আমার পোস্টটা কিন্তু আমি মাত্র হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করেছি না? দেখেন ৫ জন অলরেডি ভিউ করে ফেলেছে। ঠিক আছে? এটা আপনি দেখতে পাবেন যে কয়জন আপনার পোস্টগুলো ভিউ করেছে। ওকে? আপনার সুন্দর করে ডেসক্রিপশনটা আরো আরো বড় করে লিখবেন। চমৎকারভাবে এক্সপ্লেনেশন দিয়ে। তো তারপর এখান থেকে সবকিছু যেভাবে দেখালাম এভাবে করে আপনার অ্যাসাইনমেন্টে সাবমিট করবেন। ওকে? তাহলে আজকের কাজটাই হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট করা, প্রোফাইল সেটআপ এবং সম্পূর্ণ সেটআপ করবেন। এটাই। ওকে? পারবেন আশা করি। পারা যাবে? ইনশাল্লাহ স্যার পারা জি যাবে। স্যার, ইনশাল্লাহ। ধন্যবাদ। ইনশাল্লাহ। লিঙ্কডইন মার্কেটিং পার্ট 2। লিঙ্কডইন মার্কেটিং পার্ট 2 তে আমরা কি শিখব? পার্ট 1 এ শিখেছি কিভাবে আমাদের একটা অ্যাকাউন্ট করতে হয়। পাশাপাশি আমরা কিভাবে সেই অ্যাকাউন্টটাকে সেটআপ করতে পারি এগুলো আমরা দেখেছি। আজকে আমরা দেখব পেজ ক্রিয়েট, লিঙ্কডইন পেজ ক্রিয়েট। লিঙ্কডইন পেজ ক্রিয়েট অ্যান্ড সেটআপ। তারপরে দেখব লিঙ্কডইন অ্যাড সেটআপ। তারপরে আমরা আরো দেখব লিঙ্কডইন কনভার্সন, লিঙ্কডইন কনভার্সন ট্র্যাকিং সেটআপ। আমরা আরো দেখব কিভাবে লিঙ্কডইনে অডিয়েন্স ক্রিয়েট করা যায়। তারপরে আমরা দেখব লিঙ্কডইন রিমার্কেটিং অ্যাডস সেটআপ বা অ্যাডস ক্যাম্পেইন সেটআপ। তো এগুলো দেখবো আর এগুলোর জন্য আমাদের রিকোয়ারমেন্টটা হচ্ছে রিকোয়ারমেন্ট থাকবে আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট অ্যাক্সেস, তারপরে আমাদের নিতে হবে ওয়েবসাইট লিংক, ডেইলি বাজেট লাগবে আমাদের, টার্গেটেড কান্ট্রি লাগবে আর হচ্ছে ওয়েবসাইট অ্যাক্সেস লাগবে কনভার্সন ট্র্যাকিংটা সেট আপ করার জন্য। ওকে? এবং পাশাপাশি এখান থেকে আমরা আরও দেখাই দিব কিভাবে বিলিং মেথডটা সেট আপ করতে হয়। বিলিং মেথডটা কিভাবে সেট আপ করতে হয় আর হচ্ছে কিভাবে অ্যাক্সেস সেন্ট বাই ইনভাইটেশন, ঠিক আছে? এগুলো আমরা দেখব। ওকে? তো আমি এখান থেকে লিঙ্কডইনে চলে যাব। তো লিঙ্কডইনে নতুন অ্যাকাউন্ট দিয়ে যদিও পেজটা ক্রিয়েট করা যায় না, যেটা আমরা গতকালকে দেখেছি। তো আমি এখান থেকে এটাকে সাইন আউট দিয়ে আমি আমারটায় কি করব, লগ ইন করবো। ওকে? সাইন ইন। ওকে? পাসওয়ার্ড দিতে বলতেছে যদিও, তো আমরা পাসওয়ার্ড দিব। ওকে, পাসওয়ার্ডটা ভুল দেখাচ্ছে এখানে। উই কুডন্ট ফাইন্ড লিঙ্কডইন অ্যাকাউন্ট অ্যাসোসিয়েটেড উইথ দিস ইমেল, বাট থাকার কথা। জাস্ট এ মিনিট। ওকে, ফরগেট পাসওয়ার্ড, ইমেলটা আমরা দেই। ঠিক আছে, দেখতে পাচ্ছেন তো লিঙ্কডইনে কিন্তু অনেক বায়ার রয়েছে। ওকে? লিঙ্কডইন থেকে অনেক বায়ার পাওয়া যায়। তো আমাদের দেখা যাচ্ছে যে ইদানিং আমাদের স্টুডেন্টগুলো অনেকেই কি মার্কেট প্লেসে সব থেকে মানে আউট অফ মার্কেট প্লেসে অনেকে কাজ করতেছে, অনেকে কাজ পাচ্ছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট। আমরা লিঙ্কডইন অ্যাকাউন্টে চলে আসবো। আসার পর এখান থেকে ওয়ার্ক থেকে ক্লিক করে আমরা কোথায় চলে যাব, ক্রিয়েট কোম্পানি পেজ। কোন ধরনের পেজ ক্রিয়েট করব এটা ডিপেন্ড করে। আমি এটা নিয়ে গতকালকে আলোচনা করেছি। আমি ধরুন সিলেক্ট করলাম স্মল বিজনেস, নাম দিয়ে দিচ্ছি। আপনারা নিজের নামে একটা পেজ ক্রিয়েট করে নেবেন। তো আমি দিচ্ছি ডিজিটাল মার্কেটিং এজেন্সি। ঠিক আছে, আমি এটা দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে ওয়েবসাইট দিয়ে দিব https। ওকে, sujanshekh.com। ওকে, এখান থেকে ইন্ডাস্ট্রি দিয়ে দিব আমরা, মার্কেটিং দিয়ে দিতে পারি, আমরা মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং দিয়ে দিব, কোম্পানি সাইজ
2 জন থেকে 10 জন। এমপ্লয়মেন্ট টাইপ এখান থেকে আমি দিতে পাচ্ছি সেলফ এমপ্লয়েড। ওকে, আর এখান থেকে লোগো থেকে আমি এখান থেকে যে কোনো একটা লোগো দিয়ে দিব। তো আমি চেষ্টা করব এখান থেকে প্রফেশনাল একটা ছবি দেওয়ার জন্য। আচ্ছা, আমি আমার ছবিটাই দিয়ে দিচ্ছি। ওকে, এখান থেকে আমি এটা দেব, উই আর প্রোভাইডিং ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস অ্যান্ড গ্রোয়িং অনলাইন বিজনেস। ওকে, এখান থেকে ক্লিক করতে হবে আই ভেরিফাই দ্যাট আই এম অথরাইজড, ওকে, রিপ্রেজেন্টেটিভ অফ দিস অর্গানাইজেশন। এখান থেকে ক্রিয়েটে ক্লিক করতে হবে। দ্য পাবলিক ইউআরএল কি অলরেডি ইন ইউজ ইন্টার্ড। ওকে, মানে এই ইউআরএলটা অলরেডি কি অন্য জায়গায় ইউজ করা হয়েছে? আই ডোন্ট থিঙ্ক সো। ডট এটা দিচ্ছি। তো এখন দেখি, নো, এই ইউআরএলটা নিচ্ছে না। ওকে, এটা হয়তো অলরেডি ইউজ করেছি কোনো একটা পেজে। The public URL is already in use. You can either edit URL above view existing page, মানে অন্য একটা পেজ আমি ইউজ করেছি। আচ্ছা, এটা আমরা আপাতত না দেই, এখান থেকে আমরা অন্য কিছু দিয়ে দিই। ফর এক্সাম্পল .webcoderit.com, এটা দিয়ে দিই আমরা। ক্রিয়েট সেম। আচ্ছা, ইউআরএল ছাড়া একটু কন্টিনিউ করে পরবর্তীতে পেজ ক্রিয়েট করার পরে এটা আমরা দিয়ে দেবো। ওকে, কি ব্যাপার? তারপর দেখাচ্ছে এখান থেকে ভিউ দ্য এক্সিস্টিং পেজ, একটু দেখে আসি। ওকে, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, সরি, মানে এইটার নামে একটা পেজ রয়েছে অলরেডি, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং এজেন্সি। তো এই নামটা ইউজ করা যাবে না। দ্যাট মিনস আমাকে এখানে, মানে কোনো সমস্যা নেই, এখানে আমরা এটা ইউজ করতে পারি। তো এখান থেকে ইউআরএল এইখানে আমরা একটু চেঞ্জ করতে হবে। এখানে যদি 1 দিয়ে দেই, দেখি হয় কিনা, কাজ হয় কিনা। ওকে, নো, আমার নামটাই চেঞ্জ করতে হবে, ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস। ওকে, এটা আমি দিয়ে দিই, দেখি নেয় কিনা। নো, ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস পেজটাও মেবি রয়েছে, মানে কি এজেন্সি, ঠিক আছে, এজেন্সি দেখাচ্ছে এখানে। ওকে, আমরা এটা দিয়ে দিই অন্য কিছু, অনলাইন মার্কেটিং সার্ভিসেস, ঠিক আছে। ওকে, এখান থেকে আমরা এটা দিয়ে দিই, অনলাইন মার্কেটিং সার্ভিসেস। ওকে, linkedin.com/company অনলাইন মার্কেটিং, এখানে আমরা হাইফেন দিয়ে দিব একটা, ঠিক আছে, অনলাইন মার্কেটিং হাইফেন সার্ভিসেস। ওকে, দিস পাবলিক ইয়ার্স অলরেডি ইন ইউজ, এডিট অ্যাবভ, আচ্ছা 1 দিয়ে দিই, ঠিক আছে, এখন তো কোনো সমস্যা নেই। ওকে, দেখা যাক। এখন ক্রিয়েট হয়েছে। তবে দেখেছেন কোথায় কোথায় সমস্যা হয়েছে, অনলাইন মার্কেটিং সার্ভিসেস। ওকে, এটা দিয়েছি আমরা। ওকে, ঠিক আছে, এখান থেকে ডেসক্রিপশন অ্যাড করতে বলতেছে। তো ডেসক্রিপশন আমি আমার প্রোফাইলে যে ডেসক্রিপশনটা আছে এটা আমি আপাতত দিয়ে দিব। ওকে, তো আপনার পেজ সম্পর্কে সুন্দর একটা ডেসক্রিপশন দিয়ে দিবেন, যেটা কিভাবে ডেসক্রিপশন লিখতে হয় সেটা আপনারা দেখেছেন। আচ্ছা, দেখেন 93% প্রোফাইল ভিজিট করেছে, পোস্ট ভিউ করেছে 197, সার্চ করেছে আমাদেরকে পেয়েছে 29 জন। তো এগুলো আপনি দেখতে পারবেন অ্যাকচুয়ালি। তো এখানে খুব শর্টকাটে একটা ডেসক্রিপশন দেওয়া আছে, পুরোটা কমপ্লিট করে নিন। এটা আমি এখানে আপাতত ডেসক্রিপশনে খুব সুন্দর করে আপনার সার্ভিসগুলো মানে দিয়ে দিবেন আপনি এখান থেকে ডেসক্রিপশনে। ওকে, ফোন নাম্বার এখান থেকে অ্যাড করে দিই আমি, +8801। ওকে, ঠিক আছে, এখান থেকে দিচ্ছি ইয়ার ফাউন্ডেড, তো আমরা এখান থেকে দিয়ে দিব, ঠিক আছে, আমরা ওকে 1 দিয়ে দিই আমরা। তারপর এখান থেকে হচ্ছে এটার ভ্যালিড 2021, ঠিক আছে, এটা দিয়ে দিব আমরা। দেন এখান থেকে সেভ, ঠিক আছে, এটা কেটে দিব। তো এখান থেকে বলছে স্টার্টে পোস্ট করতে বলতেছে, পরে করব। অ্যাড লোকেশনটা আমাদের অ্যাড করতে হবে। কান্ট্রি এখান থেকে দিয়ে দিব আমরা বাংলাদেশ, কোথায় বাংলাদেশ, ওকে, কোথায় বাংলাদেশ খুঁজে বের করতে হবে। ওকে, বাংলাদেশ। তারপর এখান থেকে অ্যাড্রেস দিয়ে দিব, ঠিক আছে, এখান থেকে আমরা স্ট্রিট অ্যাড্রেস দিব ঢাকা। ওকে, বা উত্তরা দিয়ে দিই আমরা,
ঠিক আছে, এখান থেকে উত্তরা দিলে কি আসতেছে এগুলো একটু দেখি আমরা। আমরা আগেই বাই ডিফল্ট ফিল আপ করেছি, তো এই জন্য এখান থেকে এটা দেখাচ্ছে সিটি ঢাকা, এগুলো আমরা দিয়ে দিব পরে। আচ্ছা, মাই অর্গানাইজেশন ডাজেন্ট হ্যাভ এনি স্ট্রিট অ্যাড্রেস। ওকে, এটা আমি পরবর্তীতে দিয়ে দেবো, আপাতত এটা দিচ্ছি। তো সিটি দিয়ে দিই আমরা ঢাকা। ওকে, তারপর এখান থেকে স্টেট, আচ্ছা 1230, লোকেশন, নেম হেডকোয়ার্টার্স। ওকে, সেভ দিয়ে দিচ্ছি। জাস্ট আপনি এখান থেকে পেজের লোকেশনটা জাস্ট অ্যাড করে দিবেন আপনি। ওকে, নো থ্যাঙ্কস, পরবর্তীতে পোস্ট করব। তারপর এখান থেকে কি বলতেছি, ইউর ফার্স্ট পোস্ট ইউর কাস্টম বাটন। ওকে, অ্যাড বাটন করে দিই আমরা, ওয়েবসাইট ভিজিট। এখান থেকে বাটন দিব আমরা, দিতে পারি আমরা, বা কন্ট্যাক্ট আসও আমরা দিতে পারি। ওকে, ইউআরএল এখান থেকে, আচ্ছা এখান থেকে ইউআরএল দেওয়া হয়েছে, আমরা এখান থেকে ওয়েবসাইট ভিজিট দেই, মানে আমার এই ইউআরএল এ চলে যাবে সে। ওকে, তো কন্ট্যাক্ট আস দিয়ে যদি আমরা ফোন নাম্বার দেই, ঠিক আছে, বা মেসেঞ্জার লিঙ্ক দেই, তাহলে সেটাও হবে। ওকে, যেভাবে একটা হচ্ছে ফলো দিতে পারবে, আর হচ্ছে ওয়েবসাইট আমাকে ভিজিট করতে পারবে। ওকে, ঠিক আছে, তাহলে এখান থেকে কেটে দিব আমরা। তারপর এখান থেকে পোস্ট। আচ্ছা, কোনো কিছু পোস্ট করে দিই, আমি অলরেডি প্রোফাইল থেকে মেবি পোস্ট করা হয়েছিল। ওকে, ভিউ প্রোফাইল। ঠিক আছে, এখান থেকে অনেক কিছু পোস্ট করা আছে, যে অ্যাক্টিভিটি, ঠিক আছে, এগুলো পোস্ট করেছি। আমার স্টুডেন্টদের গিগসগুলোই মনে হয় আমি শেয়ার করেছিলাম আর কি। ওকে, ভিউ ফুল প্রোফাইল। তো এটা হচ্ছে ফুল প্রোফাইল, এখান থেকে অনেক কিছু আমরা কি করেছি, পোস্ট করেছিলাম। ওকে, সি অল অ্যাক্টিভিটি, এখান থেকে অ্যাক্টিভিটিগুলো দেখবো আমি কী কী পোস্ট করেছি, অনেক কিছু পোস্ট করা আছে, এগুলো একটু আমার গিগস না আর কি, স্টুডেন্টদের মেবি। ওকে, ঠিক আছে, আমি আর কি কি পোস্ট করেছিলাম এগুলো সব দেখি। তো যে কোনো একটা পোস্ট আমি করে দিতে পারবো। ওকে, ঠিক আছে, তো আমি একটা পোস্ট করে দিই, সেট আপ মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্ট। ওকে, এই যে এগুলো কিন্তু আমার না, এগুলো কার, এই গিগসটা কার দেখি। ওকে, creation of multiple accounts, IDM boss, we have noticed that you have more than one account। এটা কি করেছে, ওকে ওয়ার্নিং দিয়েছে নাকি, নাকি অ্যাকাউন্ট ডিজেবল করে দিয়েছে, স্বাভাবিক না, ওয়ার্নিং দিয়েছে যে অনেকগুলো অ্যাকাউন্ট করেছি আমি। ঠিক আছে, এটা স্বাভাবিক, যেহেতু এই ল্যাপটপ দিয়ে অনেকগুলো অ্যাকাউন্ট করে করে স্টুডেন্টকে দেখানো হয়, ওয়ার্নিং দিবে, এটা স্বাভাবিক। ওকে, যাই হোক, আমি একটা পোস্ট এখান থেকে করে দিই, আর ডু ইউ নিড ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস। ওকে, এখান থেকে আমরা জাস্ট ইমেজ অ্যাড করে দিই, মানে প্রোফাইল থেকে যেভাবে একটা পোস্ট করেছিলাম ওইভাবে করবো আর কি। ওকে, দেন এখান থেকে ডান, এখান থেকে পোস্ট, জাস্ট একটা পেজ সেট আপের উদ্দেশ্যে আমি এটাকে পোস্ট করে দিলাম। ওকে, নট নাও। ওকে, তারপর হচ্ছে হ্যাশট্যাগ অ্যাড করতে বলেছে, আমরা হ্যাশট্যাগ অ্যাড করে দেবো। কী কী হ্যাশট্যাগ আমরা ইউজ করতে পারি, ফার্স্ট অফ অল দিয়ে দিব আমরা আমাদের পেজের নামে হ্যাশট্যাগ দিয়ে দিব অনলাইন মার্কেটিং সার্ভিসেস। ওকে, এটা আমরা দিয়ে দিব। তারপর এখান থেকে আমরা দিয়ে দিব অনলাইন মার্কেটিং। তারপর এখান থেকে দিয়ে দেবো ডিজিটাল মার্কেটিং। ওকে, ঠিক আছে, এই তিনটা দিয়ে দেবো আমরা, দেন এখান থেকে সেভ। ওকে, তো আমাদের কি হয়ে গেল, আমাদের এই কাজটা হয়ে গেল। তো এখান থেকে কাস্টম বাটন যদি আমরা এটা কি করেছি, অ্যাড করেছি, এখান থেকে সেভ দেওয়ার অপশন, এগুলো সব করেছি, ল্যাঙ্গুয়েজও করেছি, সব কিছুই অ্যাড করেছি। আচ্ছা, ম্যানেজ ল্যাঙ্গুয়েজ, অ্যাড এ ল্যাঙ্গুয়েজ, সিলেক্ট এ ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ আমি এখান থেকে ইংলিশ দিয়ে দেব। ইংলিশ কোথায়, ইংলিশ তো অলরেডি আছে, মেবি ইংলিশেই সব কিছু আছে, এখান থেকে আর মানে সিলেক্ট করা যাচ্ছে না, তো ঠিক আছে, এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ না দিলেও চলবে, ব্যাগে চলে আসেন। ওকে, তো এখান থেকে একটা কভার ফটো দিতে হবে। তো কভার ফটোটা আমি গতকালকে যেটা বানিয়েছিলাম পেজের জন্য, সেটা আমি এখান থেকে আপলোড করে দিচ্ছি। ওকে, তো এখানে পরবর্তীতে আপনার ছবিটা ইউজ করবেন, তাহলে বেটার হবে। ওকে, আমি এতটুকু রাখবো, ঠিক আছে, দেন এখান থেকে সেভ। ওকে, পারফেক্ট, এতটুকু রাখলাম। এই হচ্ছে একটা পেজ, পেজ ক্রিয়েট করা হয়ে গিয়েছে। ওকে, ভিউ অ্যাজ এ মেম্বার, এটা আপনি দেখবেন যে আপনি একটা মেম্বার কিভাবে দেখবে আপনার পেজটা, এই যে এইভাবে দেখবে সব কিছু, সি অল ডিটেলস, আপনার সম্পর্কে সব কিছু এখানে দেখবে, এগুলো নাম্বার দেওয়া আছে, ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে, আপনার পোস্টগুলো এখান থেকে দেখতে পারবে। ওকে, আচ্ছা, তো আমাদের পেজটা ক্রিয়েট হয়ে গেল, বুঝতে পেরেছি, পেজটা আমাদের ক্রিয়েট করা মোটামুটি হয়ে গেছে। ওকে, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের লিঙ্কডইন অ্যাডে চলে যাব। তো লিঙ্কডইনে বেশিরভাগ লিডের জন্য অ্যাডগুলো দেওয়া হয়,
আবার অনেক সময় প্রোডাক্টের জন্য মার্কেটিং করা হয়। তো সবসময় মাথায় রাখবেন লিঙ্কডইন প্ল্যাটফর্মে অ্যাডভার্টাইজিংটা অনেক মানে অনেক বেশি অ্যাডভার্টাইজিং কস্টটা। ঠিক আছে? মানে গুগলের থেকেও এখানে কস্টিংটা অনেক বেশি। কারণ এটার একটা মাত্র কারণ হচ্ছে লিঙ্কডইনে যা ইউজার আছে সবকিছু মানে ফেক কোনো ইউজার নেই। ঠিক আছে? ফেক কোনো ট্রাফিক আপনি পাবেন না। বুঝতে পেরেছেন? ওকে। তো এটার জন্য কি করতে হবে আপনাকে? আপনাদের যে নতুন লিঙ্কডইন অ্যাকাউন্ট বা পুরাতন লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে তারা ওয়ার্ক থেকে এখান থেকে অ্যাডভার্টাইজে চলে যাবেন। এই যে এখানে অ্যাডভার্টাইজ লেখা থাকবে। এখান থেকে যাদের ওল্ড অ্যাকাউন্ট আছে তারাই মাত্র পেজটা ক্রিয়েট করতে পারবেন। ওকে। তো যাদের ওল্ড অ্যাকাউন্ট আছে অ্যাডভার্টাইজ সেকশন আমার কিন্তু এখানে দেওয়া দেখেন। আপনি প্রথমে থাকবে ওয়ার্কে যাবেন, ওয়ার্কে গিয়ে এখানে অ্যাডভার্টাইজ লেখা থাকবে। এখান থেকে অ্যাডভার্টাইজে ক্লিক করলে পরবর্তীতে অ্যাডভার্টাইজ সেকশনটা এখানে থাকবে না, পরবর্তীতে এখানে চলে আসবে। ওকে। তো যাই হোক আমি এখান থেকে অ্যাডভার্টাইজে চলে যাচ্ছি। এখানে আসার পরে আপনাকে দেখুন এখানে কি বলছে, এগুলো হচ্ছে আমাদের পেজ এরর দেখা দিচ্ছে। ওকে, নো প্রবলেম। এগুলো আমি অল অ্যাকাউন্ট, আচ্ছা এগুলো হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। ঠিক আছে? এখান থেকে আমি না দেখে এখান থেকেও দেখতে পারি। দেখেন এগুলো হচ্ছে আমার অ্যাড অ্যাকাউন্ট। দেখেন অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট। ওকে। তো আপনি কি করবেন, আপনি যখন আসবেন তখন আপনার এই সকল অ্যাড অ্যাকাউন্ট থাকবে না। এই ক্রিয়েট নামে যে বাটনটা আছে এটা আপনার মিডল এখানে থাকবে। তো আপনাকে কি করতে হবে, অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। ক্রিয়েটে ক্লিক করবেন। দেখেন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা একেবারে সহজ। অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট নাম দিবেন, এখান থেকে আপনি আপনার কারেন্সি দিবেন, আপনার পেজের ইউআরএলটা এখানে দিয়ে দিবেন, দিয়ে জাস্ট সেভে ক্লিক করবেন। দ্যাটস ইট। আপনার অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তো আমার এখান থেকে যেহেতু অলরেডি অনেকগুলো পেজ ক্রিয়েট করা আছে বা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, ওকে, তো সুতরাং আমি আর কোনো কি করব না, আমি দ্বিতীয়বার কোনো অ্যাকাউন্ট আমি আর করতে যাচ্ছি না। ওকে, তো এখান থেকে আমি প্রথম শেখ নামে যে অ্যাড অ্যাকাউন্ট আছে, ইউর অ্যাড অ্যাকাউন্ট হোল্ড বিকজ ইউর ক্রেডিট কার্ড নিডস টু বি আপডেটেড ইন বিলিং সেন্টার। নো প্রবলেম, এই রোডটা দেখাবে, সমস্যা নেই। তো এখন যেগুলো দেখতে পাচ্ছেন এখানে টোটাল 7টা ক্যাম্পেইন করা আছে, তো আপনার একটাও ক্যাম্পেইন করা থাকবে না। তো আমি এখন কি করব, ক্যাম্পেইন করব। এটা হচ্ছে ক্যাম্পেইন গ্রুপ আর এটা হচ্ছে ক্যাম্পেইন। এই যে এখানে ক্যাম্পেইন অনেকগুলো করা আছে, টোটাল 14টা ক্যাম্পেইন এখানে করা আছে। আচ্ছা আমি নতুন করে করে আপনাদেরকে দেখাবো। ওকে, ক্রিয়েটে ক্লিক করবেন, এখান থেকে ক্রিয়েট ক্যাম্পেইনে চলে যাবেন। তো এটা হচ্ছে আমাদের অ্যাড গ্রুপ, এটা বাই ডিফল্ট ক্যাম্পেইন অ্যাড গ্রুপ, এটা ইউজ করলে পারেন। আবার আরেকটা নতুন করে যদি চান অ্যাড গ্রুপ ক্রিয়েট করার জন্য সেটা করলেও আপনি পারেন। তাহলে হচ্ছে বাই ডিফল্ট যেটা আছে এটা আমরা ইউজ করি। ওকে, নেক্সটে চলে যাই। তো এগুলো হচ্ছে আমাদের অবজেক্টিভ। ওকে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস আছে, কনসিডারেশন, কনভার্সন রয়েছে। ওকে, তো আপনি কি চান, ধরুন আমি ট্রাফিক চাই, ট্রাফিক সিলেক্ট করলাম, আমার ওয়েবসাইটে ট্রাফিক চাই আমি। এখানে যে অডিয়েন্স সেকশনটা দেখতে পাচ্ছেন এটা মাত্র ইউজ করা হয়, এটা ইউজ করা হচ্ছে আমাদের রিমার্কেটিং এর উদ্দেশ্যে। তো আপাতত এখানে কোনো কাজ আমরা করব না। টার্গেটেড কান্ট্রি কি, এখান থেকে আপনি টার্গেটেড কান্ট্রিটা দিয়ে দিবেন, বায়ার যেটা বলবে সেটা দিয়ে দিবেন। ধরুন আমি দিয়ে দিলাম কানাডা, কানাডায় চলে আসছে। ওকে, চলে আসছে। ধরুন দিয়ে দিলাম বাংলাদেশ। ঠিক আছে, বাংলাদেশ সিলেক্ট করলাম, হয়ে গেল, মানে যেটা বলবে ক্লায়েন্ট আর কি। তো দিয়ে দিলাম আমি। তারপরে নিচে চলে আসুন, এখান থেকে কি বলছে, হু ইজ ইউর টার্গেটেড অডিয়েন্স। আচ্ছা এটাকে আমি ক্লোজ করে দিই। ওকে, তো এখান থেকে আপনি চাইলে এক্সক্লুড করতে পারবেন। ওকে, ঠিক আছে, মানে যেটা ফেসবুকে আপনারা দেখেছেন যে এক্সক্লুড করা যায়, তাই না? এক্সক্লুড মানে কি, বাদ দেওয়া। মানে বাংলাদেশের ভিতরে যদি কাউকে বাদ দিতে চান তাহলে এই অপশন থেকে করবেন। ধরেন বাংলাদেশ থেকে আপনি ঢাকাটা বাদ দিতে যাচ্ছেন, ঢাকা সিটির যারা আছে, ঢাকা বাংলাদেশ এই লোকেশনটাকে বাংলাদেশ মানে বাদ দিতে যাচ্ছেন, তাহলে এটা হয়ে গেল। মানে আপনার একটা সারা বাংলাদেশে শো করবে বাট ঢাকা সিটির মধ্যে শো করবে না। তো এটা হচ্ছে এক্সক্লুড। তো আপনাদের এক্সক্লুড যদি ক্লায়েন্ট বলে দেয় বাদ দিতে তাহলে দিবেন, আদারওয়াইজ এখান থেকে কিছু করার দরকার নেই। হোয়াইস ইউর টার্গেটেড অডিয়েন্স, তো এখান থেকে নিচে চলে যাবেন, অডিয়েন্স সেগমেন্টটা আমরা, ওকে, এখান থেকে সেভ অডিয়েন্স বা ভিউয়েবল অডিয়েন্স আছে, পিপল বাই অডিয়েন্স ম্যাচড অডিয়েন্স আছে। এখান থেকে আছে ন্যারো, এখান থেকে আছে আমাদের এক্সক্লুড। ন্যারো মানে কি, সংকীর্ণ করা, আর এক্সক্লুড মানে হচ্ছে আমাদের কি, বাদ দেওয়া, তাই না? ওকে, আমরা এখানে ন্যারো বা এক্সক্লুড করব না এখন। তো এখান থেকে ক্রিয়েট এ অডিয়েন্স, এটা করে আমরা রিমার্কেটিং এর জন্য। তো নিচে চলে যাই, আর কি কি আছে দেখেন। এখানে অ্যাড ফরম্যাট অনেকগুলো রয়েছে, চুজ ইউর অ্যাড ফরম্যাট, সিঙ্গেল ইমেজ অ্যাড, ক্যারোজাল অ্যাড, ভিডিও অ্যাড, টেক্সট অ্যাড, স্প্লয়েট, ঠিক আছে, স্পটলাইট অ্যাড, মেসেজ অ্যাড, কনভার্সন অ্যাড, ইভেন্ট অ্যাড, মানে অনেক ধরনের ফরম্যাট রয়েছে, আপনি কোনটা করতে চান। তো আপনি এগুলো ট্রাই করবেন, এগুলো অনেক ইজি। ঠিক আছে, মানে একেবারে ইজি। ভিডিও অ্যাড আপনারাও ট্রাই করবেন, আমি সিঙ্গেল ইমেজ অ্যাড দিয়ে দেখাচ্ছি। জাস্ট ভিডিও অ্যাডের মধ্যে ভিডিও দিতে হবে, ক্যারোজাল অ্যাডের মধ্যে একের অধিক ইমেজ বা ভিডিও দিয়ে আপনি অ্যাডটা দিতে পারবেন। ওকে, এইভাবে আপনারা ট্রাই করবেন। তো আমি সিঙ্গেল ইমেজ অ্যাড ফরম্যাটটাই সেট আপ করলাম।
সিলেক্ট করলাম, তো নিচে চলে আসেন। এটা হচ্ছে প্লেসমেন্ট, কোথায় কোথায় আপনার অ্যাডটা শো করাবে। ওকে, তো এখান থেকে হচ্ছে এনাবল দ্য লিঙ্কডইন অডিয়েন্স নেটওয়ার্ক, লিঙ্কডইন অডিয়েন্স নেটওয়ার্কে আপনার অ্যাডটা সে শো করাবে। ওকে, বাজেট অ্যান্ড শিডিউলে চলে আসেন। সেটে ডেলি বাজেট, এখান থেকে তিন ধরনের বাজেট দেওয়া যায়। একটা হচ্ছে সেটে ডেলি বাজেট, সেটে লাইফ টাইম বাজেট, হচ্ছে সেট বথ এ ডেলি অ্যান্ড লাইফ টাইম বাজেট। এটা কি? এটা হচ্ছে এখান থেকে লাইফ টাইম বাজেট দিয়ে দিলেন কত, $1000, আর এখান থেকে ডেলি বাজেট দিয়ে দিলেন কত ডলার, $100, মানে $1000 সর্বোচ্চ। আপনার এই অ্যাড ক্যাম্পেইন থেকে খরচ হবে কত ডলার, $1000, এবং প্রতিদিন খরচ হবে হচ্ছে $100 করে। ঠিক আছে, এটা হচ্ছে ডেলি বাজেট আর লাইফ টাইম বাজেটের কি দুইটা একসাথে দেওয়া যায়। তো আপনার এখান থেকে ডেলি বাজেটটাই মূলত দিয়ে দিবেন। তো এখান থেকে ডেলি বাজেট এখান থেকে দিয়ে দিবেন। তো ক্লায়েন্টকে জিজ্ঞেস করবেন ডেলি বাজেট কত তোমার, ক্লায়েন্ট যত বলবে তত। ঠিক আছে, তত এখান থেকে দিয়ে দিবেন। তো আমি ধরে নিলাম এখানে $100 ডেলি বাজেট। শিডিউল, ঠিক আছে, মানে আর সেটে স্টার্ট অ্যান্ড ইন ডেট, দেখেন সব কিন্তু ফেসবুকের মতোই আসতেছে, তাই না? আপনি দিতে পারেন। আর আপনি এখান থেকে ক্লায়েন্ট যদি বলে তাহলে শিডিউলটা দিয়ে দেবেন, কত তারিখ থেকে আপনার অ্যাডটা শুরু হবে আর কত তারিখে গিয়ে শেষ হবে অটোমেটিক। ওকে, আপনি কন্টিনিউয়াসলি রান করবেন, ক্লায়েন্টের ইচ্ছা মতো সে পজ করে নেবে। তো এখান থেকে রয়েছে হচ্ছে বিডিংটা হচ্ছে ল্যান্ডিং পেজ ক্লিক। তো এখান থেকে সব থেকে ভালো হয়, আচ্ছা, এখান থেকে ইমপ্রেশন দেওয়া আছে, মানে কখন চার্জ করবে, লিঙ্কডইন থেকে কখন চার্জ করবে, ইমপ্রেশন আপনার অ্যাডটা দেখলে নাকি আপনার ল্যান্ডিং পেজে গিয়ে ক্লিক করলে তখন, তাহলে ল্যান্ডিং পেজ ক্লিকটাই রাখবেন। আর এখান থেকে বিডিং স্ট্র্যাটেজি, মানে এখান থেকে রয়েছে ম্যাক্সিমাম ডেলিভারি অটোমেটেড, হচ্ছে টার্গেটেড কস্ট যদি দেন তাহলে কি হবে, প্রতি ক্লিকে আপনি কত টাকা করে খরচ করতে চান সেটা এখান থেকে দিয়ে দিতে পারবেন। তো আপনি এটাকে ম্যাক্সিমাম রাখার চেষ্টা করবেন অ্যাড ভালো রেজাল্ট পাওয়ার জন্য। ওকে, ঠিক আছে। এটা কনভার্সন, এটা অপশনাল, যদিও এটা আমরা রিমার্কেটিং ক্ষেত্রে ইউজ করে থাকি। এটা যখন রিমার্কেটিং করাবো তখন দেখাই দিব। এখান থেকে নেক্সটে চলে যান, সেভ অ্যান্ড নেক্সট। ওকে, এখান থেকে আপনার অ্যাডটা ক্রিয়েট করতে হবে। আমাদের সেট আপ টু অপশন শেষ, আমরা এখান থেকে কি করব, এখান থেকে থ্রি অপশন থেকে আমরা অ্যাডটা সেট আপ করবো, ক্রিয়েট এ নিউ অ্যাড। এখান থেকে নেম দিস অ্যাড, নাম দিয়ে দেন। এখান থেকে কোন ধরনের অ্যাডটা আমরা দিব, ধরুন ডিজিটাল মার্কেটিং এর, ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং অ্যাডস। ইন্ট্রোডাক্টরি টেক্সট, মানে উপরে যে টেক্সটটা থাকবে আর কি, ওকে সেটা। তো মানে অ্যাড টেক্সট যেটাকে বলে ফেসবুকে, যেটাকে আপনি বলেছেন প্রাইমারি টেক্সট। ওকে, এখান থেকে দিতে পারি, ডু ইউ ওয়ান্ট টু, আচ্ছা, ডু ইউ ওয়ান্ট টু লার্ন অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং অ্যান্ড শপিফাই ড্রপশিপিং। Okay, then you can contact us. Okay, you can contact with us. দিয়েছিলেন একটা ইন্ট্রোডাক্টরি টেক্সট, আরো ভালো করে দিবেন আর কি। তো এখান থেকে ডেস্টিনেশন ইউআরএল, মানে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিতে হবে। ওকে, webcarIT.com এ চলে যাব আমরা। ওকে, কোথায়, ওকে এখানে, এখানে ইউআরএলটা আপনি দিয়ে দিবেন। দেওয়ার পরে নিচে চলে আসুন, এখান থেকে ইমেজ অ্যাড করতে বলতেছে। তো ডিজিটাল মার্কেটিং রিলেটেড মানে অ্যাডের ইমেজটা আপনি এখান থেকে দিয়ে দিবেন আর কি। তো আমি এখান থেকে দিচ্ছি, কোনটা দেওয়া যায় একটু দেখে আসি, ডিজিটাল মার্কেটিং কোর্স, এই ইমেজটা ধরুন আমি ইউজ করবো। ওকে, এখানে চলে আসবে ইমেজটা, আপলোড কমপ্লিট হলে চলে আসবে। ওকে, এখান থেকে হেডলাইন দিব অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং অ্যান্ড শপিফাই ড্রপ শিপিং। তো টাইটেল দিয়ে দিলাম আমি এটা, এই দেখেন এখানে চলে আসছে। ওকে, যেটা মাত্র দিলাম। উপরে আসছে ইন্ট্রোডাক্টরি টেক্সট, এখানে আসবে ডেসক্রিপশন। ওকে, তো ডেসক্রিপশনে আমরা দেখি একটা ডেসক্রিপশন দিয়ে দিই ওয়েবসাইট থেকে এনে, আমরা কি কি শেখাচ্ছি। তো এখান থেকে আমরা সার্চ করি, আমরা ডিজিটাল মার্কেটিং, এটা হচ্ছে গেট সার্ভিস, দেখি এটার সাথে কোনটা লিঙ্ক করা। ওকে, হাউ টু বিকাম প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বাংলাদেশ। দেখি এখানে মানে ডিটেলস দেওয়া আছে, কি কি শেখাই, কিভাবে শেখাই, এই যে হোয়াট ইউ উইল লার্ন। ঠিক আছে, এটা আমরা দিয়ে দিব। ওকে, এখান থেকে মানে এতটুকু আমরা অ্যাড করে দিব আর কি। ঠিক আছে, ওকে, পোস্টটা এতটুকু দিয়ে দিই, বেশি বড় দিব না, এটাকে কপি করে নিলাম।
আচ্ছা, এটা বিশাল হয়ে যাচ্ছে। ডেসক্রিপশনে আমরা তাহলে শর্টকাট দিব। ওকে, আমরা যতটা কপি করেছি এতটুকু দিয়ে দিব। আমরা হোয়াট ইউ উইল লার্ন এতটুকু দিয়ে দিব। এটাকে কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দেন। ওকে, ঠিক আছে। তারপর এখান থেকে সিলেক্ট অপশন, এটা হচ্ছে আমাদের থাকবে জয়েন, অ্যাটেন্ড, ডাউনলোড, অ্যাপ্লাই। ঠিক আছে, ওকে, মানে সিটিএ বাটন যেটাকে বলা হয়। বা এখান থেকে দিতে পারেন আর কি কি আছে, লার্ন মোর, সাইন আপ, সাবস্ক্রাইব আর জয়েন। আচ্ছা, অ্যাপ্লাই ভালো হবে। দেন এখান থেকে ক্রিয়েট, সেভিং ইউর অ্যাড। তো আমাদের অ্যাড ফরম্যাটটা রেডি হয়ে গেল। তো বিলিং ইনফরমেশন নিডেড, মানে এখান থেকে বিলিং মেথড অ্যাড করতে বলতেছে। এখান থেকে একটা এস্টিমেটেড রেজাল্ট দেখাচ্ছে যে $660 থেকে $2616 স্পেন্ড হবে 30 ডেজ থেকে। ঠিক আছে, মানে 30 দিনের মধ্যে। ইমপ্রেশন হচ্ছে 1 লক্ষ থেকে 4,40,000। ওকে, আর 30 ডেজ ক্লিক মাত্র দেখেন 660 থেকে 2,700। ওকে, যাই হোক, এতটুকু হয়ে গেলে নেক্সটে ক্লিক করবেন, রিভিউ অর্ডার। ঠিক আছে, এখান থেকে দেখাচ্ছে সবকিছু ঠিক আছে কিনা, এগুলো আপনি চেক করে নেবেন। চেক করা হয়ে গেলে এখান থেকে লঞ্চ ক্যাম্পেইন, গ্রেট জব। ঠিক আছে, তো এখান থেকে বলছে নো পেমেন্ট মেথড সেভ, আমাদের পেমেন্ট মেথডটা অ্যাড করতে বলবে। ওকে, গো টু অ্যাকাউন্ট অফ হারভি। ওকে, তো বিলিং মেথড সবার লাস্টে দেখে নিব। পেমেন্ট মেথড অ্যাড থাকলে আমাদের এই ক্যাম্পেইনগুলো রান হয়ে যাবে, অনেক ইজি। ওকে, তারপরে আমাদেরকে বলতেছে যে কি লিঙ্কডইন কনভার্সন ট্র্যাকিং সেটআপ, কিভাবে কি লিঙ্কডইন কনভার্সন ট্র্যাকিং এটা সেটআপ করা যায়। ওকে, এতটুকু আমরা দেখে ফেলবো। কনভার্সন ট্র্যাকিং করার জন্য আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আপনার ওয়েবসাইট প্রয়োজন, তারপর হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট প্রয়োজন। ওকে, তো এটা ছাদের ওয়েবসাইট আর এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট, লিঙ্কডইন অ্যাকাউন্ট। তো এখন কি করব, এখান থেকে আপনি অ্যাকাউন্ট অ্যাসিস্টে চলে যান, এখান থেকে কনভার্সনে চলে যাবেন। সরি, কনভার্সনে এখান থেকে অলরেডি মনে হয় 2টা সেট আপ করা আছে, এগুলো আমি ডিলিট করে দিব। একেবারে শুরু থেকে আপনাদেরকে দেখাবো অ্যাকচুয়ালি। ওকে, তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে সর্বপ্রথম ইনসাইট ট্যাগে চলে যাবেন, ইনসাইট ট্যাগ। ওকে, এই যে ম্যানেজ ইনসাইট ট্যাগ এখানে পেয়ে যাবেন, অ্যাকাউন্ট অ্যাসেস থেকে ইনসাইট ট্যাগ, মানে একটা ট্র্যাকিং ট্যাগ লাগবে না আপনার। ওকে, এটা অন্য একটা ওয়েবসাইটের সাথে করা, এই ডোমেনটাকে আমি ব্লক করে দিই। ওকে, ব্লক ডোমেন। ঠিক আছে, ওকে, তো ম্যানেজ ইনসাইট ট্যাগ সি ট্যাগে চলে যাবেন। ঠিক আছে, আবার বলছি কোথা থেকে গেলাম, একটু ব্যাগে চলে আসি, এটা কেটে দিই। ওকে, ব্যাক চলে আসবো, এটা এখান থেকে কেটে দিই। এই যে ম্যানেজ ইনসাইট ট্যাগ, আপনি এখান থেকে অ্যাকাউন্ট অ্যাসেস থেকে ইনসাইটের ট্যাগে চলে আসবেন। আসার পর ম্যানেজ ইনসাইট ট্যাগ, তারপর এখান থেকে সি ট্যাগ, এখানে চলে যাবেন। আই উইল ইনস্টল দ্য ট্যাগ মাই সেলফ, এখানে ক্লিক করুন, এখানে একটা কোড দিয়ে দিবে। এই কোডটা রাখতে হবে কোথায়, HTML বডি ট্যাগ। পেস্ট দ্য কোড দ্য বেলো, ওকে, ঠিক আছে, ট্যাগ কোড বিলো ইন ইউর ওয়েবসাইট গ্লোবাল ফুটার, ফুটার সেকশন থেকে আমাদের বডিতে রাখতে হবে। ওকে, এখানে কিন্তু ডিফারেন্ট। ওয়েবসাইটে চলে যাবেন, এখান থেকে অ্যাপিয়ারেন্স, এখান থেকে থিম এডিটর, নিচে চলে আসুন। তারপর এখান থেকে ফুটার ডট পিএসপি কোথায় দেখেন, ফুটার ডট পিএসপিতে চলে আসবেন। তারপর বডি সেকশনে গিয়ে এটা রেখে দেবেন। কোথায় বডি সেকশন রয়েছে এটা খুঁজে বের করুন। এই যে এটা হচ্ছে বডির ক্লোজিং ট্যাগ, তাহলে বডির ওপেনিং ট্যাগটা কোথায়। আচ্ছা, ক্লোজিং ট্যাগের উপরে রাখলেই হবে, যেহেতু এটা বডির ক্লোজিং ট্যাগ আমরা এখানে রেখে দেবো। ঠিক আছে, এখানে একটু স্পেস করে নিব, এখানে পেস্ট করে দেব। তারপর এখান থেকে আপডেট ফাইল। ওকে, হয়ে গেল। এখান থেকে অ্যাগ্রি এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। ওকে, এটা চলে আসবে এখানে। তারপর অ্যাকাউন্ট অ্যাসেস থেকে আপনি চলে যাবেন কনভার্সন, কনভার্সনে এসে ক্রিয়েট কনভার্সন ক্লিক করবেন। আমি একটা দেখে হলে আপনারাই পারবেন। এন্টার ইউর সেটিং, এখান থেকে আপনি কোনটা সেট আপ করবেন, বুক অ্যাপয়েন্টমেন্ট। ঠিক আছে, ধরে নিলাম বুক অ্যাপয়েন্টমেন্ট। তো এখান থেকে নেম ইউর কনভার্সন, এখান থেকে কনভার্সন নাম দিবেন বুক, বুক অ্যাপয়েন্টমেন্ট। ঠিক আছে, কনভার্সন যেটা থাকবে সেটার নামই এখানে দিয়ে দেবেন আপনি। তো এখান থেকে বলা হচ্ছে এস্টিমেটেড হাউ মাচ কনভার্সন ইন ইউর বিজনেস, আর এর যদি অপশনাল, মানে এখানে দিয়ে দেবো না কোনো প্রাইস। এখান থেকে 30 ডেজ আছে, সর্বোচ্চ দিয়ে দেবেন 90 ডেজ। ভিউজ 30 ডেজ থাকবে। ওকে, চেঞ্জ দ্য অ্যাট্রিবিউশন। ওকে, অ্যাট্রিবিউশন মডেল টু স্পেসিফাই
হাউ ইচ অ্যান্ড ইন্টারাকশন ইজ ক্রেডিটেড ফর এ কনভার্সন, লাস্ট টাচ ইচ ক্যাম্পেইন। এটা দ্বারা কি বোঝায়, ঠিক আছে, যে লাস্টে যে টাচ করা হয়েছে প্রত্যেকটা ক্যাম্পেইনটাকে কি হবে, ট্র্যাক করবে। আমি যে কনভার্সন ট্র্যাকিং করতেছি, দেখেন মানে একটু বোঝার চেষ্টা করেন। এখানে বুক অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আছে, মানে কেউ যদি আমার ওয়েবসাইটে এসে কোনো কিছু বুকিং করে, ঠিক আছে, তাহলে সেগুলো ট্র্যাকিং করে নেবে কনভার্সনটা। ওকে, কয়টা বুকিং করেছে। আর এই ক্যাম্পেইনগুলো এখানে 15টা ক্যাম্পেইন করেছে, 15টা ক্যাম্পেইনই কিন্তু কি সিলেক্টেড অবস্থায় আছে। এটা দ্বারা বোঝায় যে এই যে যে সকল ক্যাম্পেইনগুলো করেছি, এই ক্যাম্পেইন থেকে যদি কেউ বুকিং অ্যাপয়েন্টমেন্টটা করে, তাহলে সেগুলো ট্র্যাক করে নিবে। ওকে, তা সুতরাং এখানে কোনো পরিবর্তন করার দরকার নেই, হাত দেওয়ার দরকার নেই। আর হচ্ছে ডিফাইন হাউ ইউ উড লাইক টু ট্র্যাক ইউর কনভার্সন ইনসাইড ট্যাগ, যেটা আমরা সেট আপ করেছি অলরেডি, এটাই আপনি সিলেক্টেড অবস্থায় রাখবেন, কোনো পরিবর্তন করার দরকার নেই। ট্র্যাকিং কনভার্সন বা এখানে পেজ রিলোড, এখান থেকে আছে ইভেন্ট, আপনি ওকে এখান থেকে যদি ইভেন্টে ক্লিক করেন, তাহলে এখান থেকে আপনার কনভার্সন যে আইডিটা আছে, এই আইডিটা এখান থেকে কপি করতে হবে, কপি করে এটা আমাদের ওয়েবসাইটে রাখতে হবে। The event specific snip works with your insight tag tracking code specific user action. In addition, your insight code add the code below the link or button to begin tracking conversion. Okay, এত কিছু করার দরকার নেই। এখান থেকে আপনি পেজ লোডে ক্লিক করেন, পেজ লোডে ক্লিক করে এখান থেকে আপনি কন্টেন্টস দিবেন, কন্টেন্টস দিয়ে আপনি কোন ওয়েবসাইটের কনভার্সন ট্র্যাকিংটা করতে চান সেই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবেন। এখান থেকে কপি করবেন, এখান থেকে পেস্ট করে দিবেন। ওকে, দেন এখান থেকে আপনি কি করবেন, ক্রিয়েটে ক্লিক করবেন। ওকে, তো দেখুন আমরা বুক অ্যাপয়েন্টমেন্ট করে ফেললাম। ওকে, তাহলে আরেকটা কনভার্সন ট্র্যাকিং ক্রিয়েট করতে হলে কি করতে হবে, ক্রিয়েটে কনভার্সন। তো এখান থেকে এই যে ইন্টার সেটিং থেকে আপনি, আচ্ছা আমি একটা পারচেস করে দেখাই। পারচেস নিচে আছে, যে পারচেস সেল সেকশনে আছে, অনেকগুলো আছে, এগুলো সব আপনারা করবেন। ওকে, আমি পারচেস করে দেখাই, সবগুলো আছে, আরেকটা করে দেখাচ্ছি, বাকিগুলো আপনারা করবেন। আর এখান থেকে পারচেস সিলেক্ট করলাম, এখান থেকে নাম দিয়ে দিব পারচেস কনভার্সন। এখান থেকে আমরা প্রাইস দিব না, এখান থেকে দিব 90 ডেজ, এখান থেকে 7 ডেজ থাকবে, লাস্ট ইজ ক্যাম্পেইন, এখানে আর কোনো কিছু করার দরকার নেই। ওকে, এখান থেকেও কোনো পরিবর্তন করার দরকার নেই। ডিফাইন হাউ ইউড লাইক টু, ইনসাইড ট্যাগ থাকবে। দেন এখান থেকে কি করতে হবে, কন্টেন্টসে সিলেক্ট করে আমাদের ইউআরএলটা পেস্ট করে দিতে হবে। দেন এখান থেকে ক্রিয়েট। ওকে, দেখুন পারচেসটা হয়ে গেল। এভাবে সবগুলো কনভার্সন আপনারা সেট আপ করবেন। ওকে, আচ্ছা আমি আরও আরেকটা করাই দিচ্ছি। অ্যাড টু কার্ট করি আমরা, ঠিক আছে, কোথায় অ্যাড টু কার্ট আছে, হ্যাঁ আছে, ঠিক আছে, এখান থেকে নাম হবে অ্যাড টু কার্ট। ওকে, তো এখান থেকে আমরা দিয়ে দেবো 90 ডেজ, ঠিক আছে, আর কোনো কিছু পরিবর্তন করতে হবে না। এখান থেকে দিব আমরা কন্টেন্টস। ওকে, এখান থেকে আমাদের ইউআরএলটা পেস্ট করে দিব, দেন ক্রিয়েট। হয়ে গেছে। এভাবে সবগুলো সেট আপ করবেন আপনারা। ওকে, খুব সুন্দরভাবে কনভার্সন ট্র্যাকিংগুলো আপনারা সেট আপ করে রাখবেন। ওয়ান ডোমেন ইজ সেন্ডিং এ সিগনাল। ওকে, ঠিক আছে, এটা হয়ে যাবে আর কি। ওকে, মানে আমরা যে ডোমেনের সাথে অনেক ইনসাইড ট্যাগটা কি করে সেট আপ করেছি, এটা আস্তে আস্তে চলে আসবে। ওকে, তো আমরা কি করে ফেললাম, আমরা অ্যাড সেট আপ করেছি, কনভার্সন ট্র্যাকিং সেট আপ করেছি, অডিয়েন্সটা ক্রিয়েট করব। ওকে, তো অ্যাকাউন্ট অ্যাসিস্টে চলে যাবেন, এখান থেকে চলে আসবেন কোথায়, আমাদের অডিয়েন্স সেকশনে, কোথায় ইনসাইড ট্যাগ, ব্লক, লিড ফ্রম, লিড, ল্যান্ডিং পেজ আছে। ওকে, আমরা একটু ব্যাগে চলে আসি, এখান থেকে বেরিয়ে ওকে আমরা আমাদের অ্যাড অ্যাকাউন্টে চলে আসি। আচ্ছা, অ্যাকাউন্ট অ্যাসিস্ট থেকে আমরা চলে আসবো ম্যাচ অডিয়েন্স। ওকে, ম্যাচ অডিয়েন্স, এখানে অলরেডি ক্রিয়েট করা আছে, হ্যাঁ অনেকগুলো ক্রিয়েট করা আছে দেখতে পাচ্ছি। তো দেখি এগুলো আমরা ডিলিট করতে পারি কিনা। হ্যাঁ, সবগুলো কপি করে জাস্ট এখান থেকে ডিলিট করে দিচ্ছি, আপনাদের নতুন করে করে দেখাচ্ছি। তো ম্যাচ অডিয়েন্সে আসলে আপনি কি করবেন, এখান থেকে ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করবেন, এখান থেকে রিটার্গেট বাই, ঠিক আছে, ক্লিক করতে পারেন, বা ক্রিয়েট, নো প্রবলেম। ঠিক আছে, কোম্পানি বা কন্ট্যাক্ট আছে, ইভেন্ট আছে। ওকে, আপনি যেটা সিলেক্ট করবেন এখান থেকে ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করবেন, এখান থেকে আপনি ওয়েবসাইট সিলেক্ট করবেন। তো নেম ইউর অডিয়েন্স, ধরুন আপনি এখান থেকে 180 ডেজটা সিলেক্ট করবেন, আর এখান থেকে দিবেন আপনি ওয়েব ট্রাফিক, ঠিক আছে, আপনি দিতে পারেন ওয়েবসাইট অডিয়েন্স, মানে যে কোনো একটা নাম আপনি দিলেন।
আর এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে কন্টেন্টস। আপনি কোন ওয়েবসাইটের, আপনার ওয়েবসাইটের অডিয়েন্সকে নিয়ে আপনি কি একটা, আপনার ওয়েবসাইটের ভিজিটরকে নিয়ে আপনি অডিয়েন্স ক্রিয়েট করতে যাচ্ছেন, ওয়েবসাইটের লিঙ্কটা এখানে পেস্ট করে দেন, দিয়ে এখান থেকে ক্রিয়েটে ক্লিক করেন। আমার অডিয়েন্সটা ক্রিয়েট হয়ে গেছে। লাস্ট অডিয়েন্স কাউন্ট এখানে কত হবে সেটাও এখানে দেখাই দিবে, কতজন আপনার ওয়েবসাইটে আসছে। ওকে, তো এভাবে আপনি কি করবেন, অডিয়েন্সটা আপনি ক্রিয়েট করে ফেলবেন। তো অডিয়েন্সটা ক্রিয়েট করা হয়ে গেলে আমরা কি করব, লিঙ্কডইন মার্কেটিং অ্যাডস রিমার্কেটিং। দেখেন, আমরা জানি একটা অ্যাডস আর রিমার্কেটিং অ্যাডস প্রায় সেম, রাইট? প্রায় কিন্তু সেম তারা। ওকে, বাট পরিবর্তনটা কোথায় রিমার্কেটিং ক্যাম্পেইনের, আমি একটু দেখাই দিচ্ছি। এটাকে একটু এডিট করার চেষ্টা করবো, এটা সিলেক্ট করলাম, দেখে এখান থেকে আমরা এডিটে যাব। এই যে এখানে ডটে ক্লিক করি, এখানে আছে ডুপ্লিকেট আছে, একটি পজ রয়েছে। আচ্ছা, এখান থেকে ক্লিক করি আমরা ম্যানেজ, আচ্ছা ম্যানেজে ক্লিক করি। এডিট অপশনটি নেই বা এডিট অপশনটা আমরা পাইনি। ওকে, হয়েছে, ম্যানেজ অপশন থেকে আসতে হবে, ম্যানেজটাকে এডিট অপশন ধরে নিতে হবে। ওকে, ধরুন এটা হচ্ছে আপনার একটা ক্যাম্পেন। তো আপনি কি করবেন, আপনি রিমার্কেটিং ক্যাম্পেইন সেট আপ করবেন। তো রিমার্কেটিং করার জন্য অডিয়েন্স থেকে এসে অডিয়েন্সে ক্লিক করতে হবে, ঠিক আছে? অডিয়েন্স থেকে এসে অডিয়েন্সে ক্লিক করেন। আচ্ছা, এখান থেকে সেভ অডিয়েন্সে ক্লিক করেন, নাই। ওকে, ক্রিয়েট নিউ, এখান থেকে আসতেছে না, জাস্ট এ মিনিট, আসার কথা। মেম্বার উইথ লিঙ্কডইন ইনফরমেশন মেডিকেল ডক্টর নার্স, সার্চ বাই ট্রাফিক। ওকে, তাহলে একটু রিলোড দিব আমরা, এটাকে একটু রিলোড দিই। মানে এখান থেকে ট্রাফিক আসবে, আপনাকে জাস্ট ট্রাফিকটা সিলেক্ট করে দিতে হবে, এই আর কি। অডিয়েন্স সেকশনে চলে যাই আমরা। ওকে, সেভ অডিয়েন্স, সি অল অডিয়েন্স। আচ্ছা, অডিয়েন্স টেমপ্লেট, এখান থেকে না, সেভ অডিয়েন্স, মানে আমরা কোনো অডিয়েন্স সেভ করিনি, করেছিলাম তো। ওকে, তাহলে একটু নিচে চলে যাই, দেখি আর কি কি আছে। এটা তো বড় কেন? ওকে, এই যে এখান থেকে আসছে দেখেন, সরি অডিয়েন্স সেকশনই, বাট একটু নিচে চলে আসবেন, এটা বিশাল হয়ে গেছে। ওকে, এই যে ভিউ অডিয়েন্স সামারি, ঠিক আছে, বা রিসেট অডিয়েন্স, এখান থেকে ক্লিক করতে পারেন। রিসেট অডিয়েন্স, রিসেট অডিয়েন্স থেকে আপনি এখানে ক্লিক করবেন। ওকে, সরি নিচে চলে আসছে, যে এখান থেকে অডিয়েন্স সেকশন, হু ইজ ইউর টার্গেটেড অডিয়েন্স। আর বোঝার চেষ্টা করুন, এটা হচ্ছে অডিয়েন্স, আমরা এখান থেকে ট্রাই করেছি, এটা আমরা দেখতে পারিনি। আচ্ছা, লোকেশন আমাদেরকে দিতে হবে এখান থেকে, যে আমরা রিসেন্ট পার্মানেন্ট লোকেশন বা পার্মানেন্ট লোকেশন একটা দিলেই হবে। ধরুন আমি দিয়ে দিলাম বাংলাদেশ, ঠিক আছে, আমরা টার্গেট লোকেশন দিয়ে দিলাম। আমরা এখান থেকে নিচে চলে আসুন, আসার পরে বেশি নিচে চলে আসছি। ওকে, ঠিক আছে, ক্লোজ দিলাম আমরা এখান থেকে। কোথায় আমাদের অডিয়েন্স সেকশনটা, একটু উপরেই মেবি, এখানেই ছিল। ওই সেভ অডিয়েন্স, ক্যান্সেল, রিসেট অডিয়েন্স। আচ্ছা, রিসেট অডিয়েন্স দিলে এখান থেকে আসতেছে, ঠিক আছে, আমরা এখানে টার্গেট কান্ট্রিটাকে দিব না। ওকে, দেখেন কিভাবে আপনি যে অডিয়েন্সটা আপনি ক্রিয়েট করেছিলেন সেটাকে টার্গেট করবেন। আপনি রিসেট অডিয়েন্স দেওয়ার পরে এটাকে আগে ক্লোজ করবেন না, সিলেক্ট করার পরে তারপর ক্লোজ করবেন। এখান থেকে এসে রিটার্গেটিং ক্লিক করবেন, রিটার্গেটিং, তারপর এখান থেকে এসে ওয়েবসাইট ক্লিক করবেন। এই যে আপনি যে অডিয়েন্সটা ক্লিক মানে ক্রিয়েট করেছিলেন এটা হচ্ছে সেটা, ওয়েব ট্রাফিক। ওকে, এটা সিলেক্ট করবেন। ওকে, ঠিক আছে, এটা আপনি সিলেক্ট করে দিলেন ওয়েবসাইট ট্রাফিক। তাহলে আপনার ওয়েবসাইটে যারা যারা এসেছিল তাদের কাছে আবার একটা শো হবে। ওকে, ঠিক আছে, তো এখান থেকে আমরা দিয়ে দিই যে পার্মানেন্ট লোকেশন আছে এখান থেকে, বা রিসেন্ট পার্মানেন্ট লোকেশন, আমরা টার্গেটেড কান্ট্রি দিতে হবে অ্যাকচুয়ালি, এখান থেকে বাংলাদেশ আমরা দিয়ে দিচ্ছি। ওকে, ক্লোজ। তাহলে এটা হয়ে যাবে কি রিমার্কেটিং। রিমার্কেটিং দুইভাবে হয়, যারা আপনার ওয়েবসাইটে এসেছিল তাদের কাছে আবার একটা শো করালেন, বা যারা আপনার ওয়েবসাইটে এসে পারচেস করেছে তাদের কাছে, পারচেস করেছে অ্যাড টু কার্ট করেছে তাদের কাছে আপনি একটা দিবেন। ওকে, তো পারচেস করেছে অ্যাড টু কার্ট করেছে, এর জন্য আপনাকে কনভার্সন ট্র্যাকিংটা সেট আপ করতে হবে, যেটা আমরা অলরেডি করে ফেলেছি। তো তাদেরকে টার্গেট করার জন্য নিচে চলে আসুন, নিচে আরও নিচে চলে আসুন, এই যে কনভার্সন ট্র্যাকিং, এখান থেকে আমরা যে তিনটা সেট আপ করেছি এই তিনটাই কি এখানে শো করতেছে। আমি যদি পারচেজ সিলেক্ট করে দিই, অ্যাড টু কার্ট সিলেক্ট করে দিই, তাহলে এখন এটা কি হয়ে যাবে, টোটাল রিমার্কেটিং ক্যাম্পেইন হয়ে যাবে। মানে যারা আপনার ওয়েবসাইটে এসে পারচেজ করেছে, যারা আপনার ওয়েবসাইটে এসে অ্যাড টু কার্ট করেছে তাদের কাছে একটা শো হবে। ইভেন যারা আপনার ওয়েবসাইটে এসেছে, যাদেরকে নিয়ে আপনি অডিয়েন্স ক্রিয়েট করেছিলেন তাদের কাছে এখন একটা শো করবে। ওকে,
আর বাকি ক্যাম্পেইনটা যেভাবে সেট আপ করতে হয়, যেভাবে দেখিয়েছি এভাবে সেট আপ করে ফেলবেন, তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে আমাদের রিমার্কেটিং ক্যাম্পেইন। ওকে, আচ্ছা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখান থেকে আমরা এটাকে ব্যাক টু অ্যাকাউন্টে চলে যাই। ওকে, তো দেখলাম কিভাবে রিমার্কেটিং করতে হয়। তারপর রয়েছে আমাদের বিলিং মেথড সেট আপ। কীভাবে বিলিংটা অ্যাড করবেন, বিলিংটা অ্যাড করার জন্য আপনাকে এখানে অ্যাড অ্যাকাউন্টের উপর ক্লিক করতে হবে, তারপর যে বিলিং সেন্টার রয়েছে এখানে চলে আসতে হবে, অ্যাড ক্রেডিট কার্ড এখানে ক্লিক করতে হবে। তো অপশনটা চলে আসবে, দেখেন এখান থেকে নাম দিয়ে আপনার কার্ডটা আপনি অ্যাড করে নেবেন। ওকে, তারপরে হচ্ছে আর ক্লায়েন্ট, এগুলো কাজ যদিও ক্লায়েন্টের, ঠিক আছে। তো ক্লায়েন্ট যদি না বোঝে তাহলে তাকে গাইড করতে হবে এইভাবে স্ক্রিনশট নিয়ে নিয়ে। আদারওয়াইজ এই লিঙ্কটা তাকে পাঠিয়ে দিবেন, বলবেন যে এটা তুমি সেট আপ করে নাও। ওকে, আচ্ছা, তো এটা তো দেখলাম বিলিং মেথডটা কোথা থেকে অ্যাড করে, আর হচ্ছে কীভাবে অ্যাক্সেস দেওয়া যায়। ওকে, অ্যাক্সেস দেওয়ার জন্য আবার অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করতে হবে, করে এই যে এখান থেকে আছে যে ম্যানেজ অ্যাক্সেস, এখানে ক্লিক করেন। ঠিক আছে, এখানে এসে আপনি এডিট অ্যাক্সেসে ক্লিক করেন। তো এখান থেকে আমি দেখা যাচ্ছে যে সাগর শেখ ভাইয়াকে অ্যাক্সেস দিয়েছিলাম, ওনাকে আমি ডিলিট করে দিলাম। ওকে, দেন এখান থেকে আমি সেভ চেঞ্জ করতে পারি। আচ্ছা, অ্যাড ইউজার টু অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে। তো যে নামে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছে সেটার প্রোফাইলের ইউআরএল বা নামটা লিখে সার্চ করতে হবে। ফর এক্সাম্পল আমি এখান থেকে সাগর লিখে সার্চ করলাম, যে সাগর ভাইকে আবার আমি ইনভাইটেশন পাঠাবো নাকি সিলেক্ট করলাম, মানে যাকে ইনভাইটেশন পাঠাবেন তাকে সিলেক্ট করবেন। আচ্ছা, এটাকে সেভ চেঞ্জ করে নিই। আবার এডিটে চলে যাবো, এখান থেকে অ্যাড ইউজার, ঠিক আছে, এখান থেকে সার্চ করতে হবে। ঠিক আছে, পরে তাকে কী ধরনের অ্যাক্সেস দিবেন, ক্লায়েন্টকে বলবেন আপনাকে যেন অ্যাকাউন্ট ম্যানেজারের অ্যাক্সেসটা দেয়। ওকে, তারপর এখান থেকে সেভ চেঞ্জে ক্লিক করবেন। হয়ে গেছে। তো আপনি কি করবেন, ক্লায়েন্ট যখন আপনাকে তার অ্যাকাউন্টে এইভাবে অ্যাড করবে, তখন আপনি কি করবেন, আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টে যাবেন। আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টে যাওয়ার পরে অ্যাডভার্টাইজে ক্লিক করবেন। অ্যাডভার্টাইজে ক্লিক করবেন আপনি, ঠিক আছে, অ্যাডভার্টাইজিংয়ে ক্লিক করার পরে আপনি যে এখানে সব কিছু ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টগুলো আপনি দেখতে পারবেন। ওকে, এখানে ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টগুলো আপনি দেখতে পারবেন। তারপর জাস্ট সেই অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে তার অ্যাডটা আপনি, অ্যাড ক্যাম্পেইনটা আপনি করে দিতে পারবেন। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে ইনভাইটেশন পাঠাতে হয়, কীভাবে বিলিং মেথড সেট আপ করতে হয়, রিমার্কেটিং, অডিয়েন্স ক্রিয়েট, কনভার্সন ট্র্যাকিং, অ্যাড সেট আপ এবং পেজটা কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা আপনারা দেখেছেন। ওকে।